নবীজি ফরমান যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করত ই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল জান্নাত। ই বাড়িতে গিয়ে দেখবা ঘুমো সারা দরজা খাটা, তখন রহমতের ফরিস্তা হলে রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফেলাই দেন, পাহাড়ের মধ্যে নিয়ে ফেলাই দেন। এর লাগে সমুদ্রত বড় বড় মাছ, পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা, কারণ সারা রহমতের বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায়। আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতের বাট পাই না। এর জন্য নবী যে ফরমান যে বাড়ির মধ্যে রহমতের কোনো বাট নাই, জানিয়া রাখবা ই বাড়িতে রুজি রোজগার করবা, তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায়। যার ভিতরে আল্লাহর ডর থাকবো এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব, কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই না শোন আমি বিবাহ করছি, আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখা। ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা। আল্লাহর যদি ডর থাকে নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ। যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে, প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা, ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা। দুঃখ লাগে অনেক বাড়িন তো যাবার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই। খালেকে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে যে বাড়ির মানুষ নমাজি আসন, নমাজ পড়ন, এই বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে। জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা। যে বাড়ির মধ্যে দিনদারি নাই দেখবা পর্দাও নাই। যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না, প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই, আড়াল পাইতা নাই। এটা আমরার দায়িত্ব। যদি আল্লাহরে ডরাই পর্দার দিকে অগ্রসর হইমু, আল্লাহরে ডরাই পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু। আর যার ভিতরে ডর নাই এটা কিচ্ছু বুধু হইতা না, কইবা এটা কিতাবার। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা করা তার জীবনে ছাড়ত নাই। রাসূলুল্লাহ গত যে সান গেল মেরাজর সান, আল্লাহর রসুলের মেরাজ নসিব হইছিল। রাসূলুল্লাহ যখন 7 আসমান ফারি দিয়া আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া আসছেন, ঘুরিয়া আসার সময় নবীজি সবর নিচর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে ভাইলাম। নবীজি কইলা তুমি খেয়ে বা বলে আমি আপনার অপেক্ষা করি, আর আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন 4 নম্বর আসমান কিতা দেখলা? হে রসুল আপনি আমার তোরা খবর খান্তা হকা। তখন আল্লাহর রসুলে কইলা রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছো? বলে সোনার এখান তখ্ত দেখলাম, মানে সোনার এখান চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান্দিল, আফসোস করলো, কইল রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেও চান। ও সময় কইল আমি শয়তান। শয়তানে খান্দের জিজ্ঞাসা করে বলে আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানর সর্দার আর সারা ফরিস্তাগুলোর সর্দার, আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফরিস্তাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করি আর দেখি আমার তখতিগান জায়গাত আছে নি, সোনার ভাড়িটা জায়গাত আছে ইলাকাও জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কিতার হবো মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে নি আবো, একজনে কইতে পার বলে ওই রে বা আবো আছে, আর সেও কইতে পার না না এটা জ্বালাই দিছো, ইলা জিজ্ঞাসা করবা নেন। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতে পারেন, বেইজ্জত করতে পারেন, আল্লাহ মাঞ্চরে খান্দাইতে পারেন, হাসাইতে পারেন, গরিব বানাইতে পারেন, ধনী আল্লাহ বানাইতে পারেন। এমন এক জাত 1 ঘন্টা আগে দেখকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা, যখন তার উপরে প্রেসার আই গেল 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই,
1 ঘন্টা আগে আসলা এক দেশের প্রধানমন্ত্রী, এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক। পাওয়ার রয়েছে নিয়া, এটা আল্লাহ ভারত, আল্লাহর যাতে ভারত। গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত। কত মারাত্মক অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো, মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ডরাইয়া চালায়, জলদি অ্যাক্সিডেন্ট হইত নাই। আর যে কেয়ারফুলে চালাইতা না, তান বিলকুল অ্যাক্সিডেন্ট ডরাইতা না, খেয়াল করতা নাই, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমন ভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাবার ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা, তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে। ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা, খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা। কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট এখন যায় কত অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। কারণ এরার ভিতরে ডর নাই, মরবা নেই। মা বাপে ভালিলা অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেলা গিয়া, ইলা মরডা না নেমন যায়। হয় মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিস, আশা করছলা, কিন্তু বেজান খালি মড্ডা আর মড্ডা, হাই রে হায়, দুঃখ লাগে। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রাসূলুল্লাহ ফরমান, ও শয়তান, আচ্ছা বুঝলাম তুই খান্দিতে আফসোস করতে, ঠিক আছে, খসাইন দেবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস, তোর মুঠির মধ্যে নিতে পারস, কোন পন্থায় নিতে পারস, কিভাবে তুই সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস সহজায়। ও সময় শয়তানে জবাব দিল, হইল, হে মোহাম্মদ, আপনি জানিয়া রাখো, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষই আল্লাহর ইবাদত থাকি সরাইলাই, তারে আমার কবজার ভিতরে লইয়াই। যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব, কোনোদিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না, হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব দাঁত আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আসন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চাই তো যদি মাস্টারদের ডরাই, পড়াশোনা করবা, আর পড়া শিখিলাইলে তখন আর মাস্টারদের ডরাইতা নাই, পড়া কইলেইবার মাস্টারে মারতে পারতা নাই। ঠিক তেমনি ভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায়, কারণ পয়লা আল্লাহরে ডরাইছ, আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে, আগে তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণস্বরূপ, আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন। ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা ওলি ছিল। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা, আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দাও, গুস্ত খানাইতে আমি পাক করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। বলে আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো, এখন তো অসুবিধা নেই, একটিফা মাল্লা গ্যাসও উঠি গেল। হলেন আমরা মা বোনগুলোর কত সুখ হয়েছে না পঞ্চায়েত, আগে কত কষ্ট করে আগুন জ্বালিছ। আমরাও দেখছি আমরা মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া, নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া
বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব। এখন ওটা চিন্তা আছে নি কঞ্চায়? জি না, এখন তো কত সুখী আমরার মা বই হল, স্বামী হকলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে, এরপরে দেখো কত বালা বালা ফাঁক দর, কত বালা ব্যবস্থা। দান বেশ লাড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই, বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উকর দান আলা খাবাইতে রাখল। বেটাইনতে খাওয়াত দিয়া কইলা দান এগু পাই দিছি একটা কইলা ও আপনার 100 পাল্লাই দিছে, ও দান ভালে খাইলাও না খোয়া লাগি বুধবাইতে রাখি। কত সুখী কিছু আমরা মা বোন সকল আসন, দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলে কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো, এটা তো কইলে ফারা সময় লাগবে, সারা খোয়ার দরকার নাই, বুঝরা তো। কিন্তু এরুতা নাই, অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান 13 তারিখ দিনগত রাইত একটা রাইত, এই রাইতটা বড় ফজিলতপূর্ণ, বড় বরকতওয়ালা এক রাইত। এই রাইতটা হইল গিয়া শবে বরাতর রাত ওলা রাইত। আমরা শবে বরাতর রাত্রির অপেক্ষায় নানি প্রায় মানুষ, শবে বরাতর রাত্রির অপেক্ষায়। এই রাইতটা বড় গুরুত্বপূর্ণ, এখানে ডাকে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ দয়া, আল্লাহ আমরারে এই জমিনও দান করছেন। এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে হটাইছেন, সেও চিরস্থায়ী না, সব ওই দুনিয়ার জমি ছাড়িয়া যাইব। সীমিত জিন্দেগি অন্যান্য নবী হকলর উম্মত হল খুব বেশি বাঁচিছন, অন্যান্য নবী হকলর উম্মত হল বেশি বাঁচিছন। 500 বছর, 300 বছর, 250 বছর, 750 বছর পর্যন্ত হায়াত আসলো। আর আমরা আখিরি জমানার নবীর উম্মত হইলাম আমরার একবারে হায়াতর জিন্দগি একবারে কম। এর জন্য আমরা আর এই দুনিয়ার জমিনের সীমিত জিন্দগি, ও জিন্দগিটা আমরা কাজে লাগাইতাম। দেখো একটু চিন্তা করিয়া, আমরা কোনো বাইয়ে কোনো বইনে যদি জীবনের কোনো মূল্য যদি দেন না, জীবনটারে যদি কোনো দাম দেন না, তাহলে তার জীবন বেকার। যুবক যারা আসন প্রথম 10 থেকে 20 পর্যন্ত, 10 পর্যন্ত কিচ্ছু বুঝই না, অবুঝ হিসাবে তখন 10 থেকে 20 পর্যন্ত পড়াশোনার মাধ্যমে খাটাইল্লা টোটাল 20 বছর। 21-22 থেকে যদি ছেলেরায় বা মেয়েরায় তার জীবনের প্রতি যদি লক্ষ্য করেন না, খেয়াল করেন না, তে জীবন বেকার। ছেলেরা যদি এলা 21-22 বছর বয়স থাকিয়া যদি ছেলেরায় জীবনের যদি মূল্য দেন না, জীবনটারে যদি সাজো লাগাইন না, মেহনত করেন না, তে জিন্দগি বেকার হয়ে যায় গিয়া। মেয়েরার তেমনি মারে বিবাহর পরে যদি কোনো মেয়েরায় ধৈর্য ধারণ যদি করেন না, স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু প্রেশার হয়, চাপ সৃষ্টি হয়, তেই মহিলার ওলা জীবন বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তার কারণে সবার একটা জীবন আছে, জীবনের দাম দিতা, জীবনের প্রতি খেয়াল করতা। দেখুন আমরার নবীর নাম লইয়া আল্লাহর এক বন্দায় দোয়া করছিল আল্লাহর কাছে, শুধু খালি নামটা লইয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল। আর মুসা নবীর এক জমানাত এক বন্দা 500 বছর তার জিন্দগি পাইছে, হায়াতর জিন্দগি, আর খালি গুনার কাম করছে, কোনো নেক আমল কিচ্ছু করছে না, খালি গুনাও করছে। ও সারা জিন্দগি খালি গুনাহ করছে। হঠাৎ চিন্তা আইল রে, আমার তো জিন্দগিত খালি আমি গুনাও করলাম, কোনো বালা কাম করতাম পারলাম না। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত ই বন্দা একদিন কিতাবও দেখছে আখিরি জমানার নবী একজন আসবা, যে নবীর নাম হইব মোহাম্মদ। ও নবীর নাম লইয়া উসিলা লইয়া বেটায় দোয়া করছে, আল্লাহ তান 350 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলেছেন। এক রবায়ত লেখছেন 500 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিছ। কিলা মাফ হইল? খালি আমরার নবীজির নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করছিল আল্লাহর বান্দায়। জানলো কিভাবে? বেটার তো গুনাহ আল্লাহ মাফ দিলাইছ। আল্লাহর বান্দা একদিন মুসার খেদমত গেছেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও বন্দা তোমার তো জিন্দগি খালি গুনাহ করছলাই, আখিরি জমানার নবী আবু পাইছো না, দেখছো না, ভাবা সম্ভব নাই, কিন্তু ও নবীর খালি উসিলা লিয়া দোয়া করার কারণে
তোমার 500 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর উম্মত হইলাম কি আমরা। আপনি আমি কুটুম বাড়ি যাই, যাবার সময় কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই লিয়া যাই, মিঠাই নেওয়া সুন্নত। মিঠাই না নিলে কুটুমে হইবারে বা একবারে খালিয়াতে আই গেলা খানোর কুটু সরম নানি পঞ্চায়েত। তো ওলা আমরা ওলা আল্লাহর কাছে হাজিরি দিমু সারায়, যদি নো হাত খালি লিয়া যায়, আমল নামা খালি লিয়া যায়, জবাব দিমু কিতা আল্লাহর কাছে গিয়ে জবাব দিমু কিতা। এর কারণে আমল নামা নেকির দরকার আছে, নেক আমলের দরকার আছে, আমলের প্রয়োজন আছে। আপনার আমার জিন্দগির মধ্যে আমরা আমল বেশি বেশি করে করতাম। যদি আমরা আমল করি না তাহলে বরবাদ। দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনে ইসলাম রে আমরা কিছু গুরুত্ব দিতাম, দ্বীনে ইসলামের প্রতি আমরা লক্ষ্য করতাম, খেয়াল করতাম। নবীজি বিদায় হয়ে গেছেন, নবীজি তুইয়া গেছেন, তান ওয়ারিস হল, আলিম হল, হাফিজ হল, বিশেষ করে আলিম হল উত্তরাধিকারী তুইয়া গেছেন। এরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনে ইসলাম রে ঠিকাইয়া রাখতা, দ্বীনে ইসলামের প্রতি খেয়াল রাখতা। আলিম হকলের দরকার আছে। যদি আলিম হল তখন না শরীয়তর মাসলা মাসাইল এগুলা আমরা জানতাম পারতাম না। আলিম উলামা হল না থাকলে শরীয়তর মাসাইল সম্পর্কে জানতাম না, শরীয়ত কি জিনিস আমরা বুঝতাম না। এর জন্য আমরা আলিম হকলের প্রয়োজন আছে, আলিমর দরকার। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, সাহাবায়ে কেরাম হকলের কইছেন এমন এক যুগ আসবো, সময় আসবো, সেই সময় সেই যুগ আলিম হকল দুনিয়ার জমিন থাকি, ইলিম দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে উঠি যাইব। নবীজি হইয়া গেছে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি এক জাত হইয়া হয় তাহলে একমাত্র ডরাইন আমার আলিম হলে। আল্লাহ কইতরা যদি ডরানেওয়ালা তখন যদি তাহলে আলিমে ডরাইব। আলিমুন শব্দের অর্থ হইল কি জাননেওয়ালা, কিতা জিনিস জাননেওয়ালা বলে ইলমে ফিকহ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ, হাদিসের অর্থ, হাদিস ব্যবহারে জ্ঞান, কোরআন ব্যবহারে জ্ঞান, দ্বীন ইসলাম ব্যবহারে জ্ঞান, বিশেষ করিয়া উসুল ফন বালাগত এই ধরনের কিতাবাদি ব্যবহারে যার জ্ঞান আছে, ইলম অর্জন করছেন, এনরে হওয়া হয়েছে গিয়া আলিম। আলিমানার মানে লেবাস আছে, পাঞ্জাবি লাগাই যদি বড় করি জুব্বা উব্বা লাগাই দেই, পাঞ্জাবি লাগাইলাম সুন্নতি লেবাস, পাগড়ি লাগাইলাম সুন্নতি লেবাস মানে পাগড়ি লাগানি সুন্নত, দাড়িও রাখলাম সুন্নত, কিন্তু সারা আলিম না, সব কিন্তু আলিম নাই। আলিম হইলা গিয়া ইলম তান ভিতরে যদি থাকে, শরীয়তর মাসাইল সম্পর্কে যদি তান জানা থাকে, তাহলে একজন আলিম তারে কোয়া হয়। আর প্রকৃত আলিমে সব সময় বুড়া কাজরে পরহেজ করব, বুড়া রাস্তার তাকি মানুষরে কি করব, বিরত রাখব। কোনো সময় আলিমে বালা খারাপ উপদেশ দিত না, বরং বালা উপদেশ দিব, মানুষরে বুড়া রাস্তার তাকি বিরত রাখব। একজন আলিম যদি এক বাড়িতে এক গ্রামও যদি থাকে, তাহলে এই আলিমর কদর হয়তো আমরা বুঝিয়ার না। একদিন বুঝবাইব যেদিন আলিম সব দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে যাবা গিয়া। এর লাগে আমরা ইলমর দরকার আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, ডরানেওয়ালা যদি এক জাত যদি তখন একমাত্র আমার হইলা গিয়া আলিম হল। আলিম হকলে ডরাইন যারা জানন, শরীয়ত ব্যাপারে যাদের জানা আছে। ডর কারে কয় বলে আল্লাহর জাতর ডর, আল্লাহর আযাবর ডর, দুজখের ডর, খবরের ডর। বন্দার সব সময় দিলের মধ্যে যদি এই ডর থাকি যায়, আমি আমার প্রভু আমার স্রষ্টার সামনে গিয়ে আমি হাজিরি দিতে লাগব। এই ডর যত সময় পর্যন্ত ঢুকছে না, মানুষ দুনিয়ার জমিন কবর দুজক এটা স্মরণও আসত নাই, যত সময় পর্যন্ত এই ডর দিলের মধ্যে আসছে না। এর লাগি মানুষের দিলের মধ্যে ডরটা ঢুকতো। যে কোনো বাচ্চা যদি স্কুলে যাওয়ার পরে যদি তার মাস্টারকে ডরায় মনোযোগ দিয়ে পড়া শিখিব,
সবাই মক্তবের মধ্যে কোনো বাচ্চা যদি মেসাবরে ডরায় তাহলে সে মনোযোগ দিয়ে পড়া শিখব। কোনো মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র যদি তার উস্তাদরে ডরায় পড়াটা মনোযোগ দিয়ে মানে শিখিব। খুব বেশি গুরুত্ব দিব, তার সময়টারে গুরুত্ব দিব, খাজো লাগাইব। ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা হলে যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহর জাতরে যদি ডরাই যায়, আল্লাহর আযাবরে যদি ডরাই যায়, দুনিয়ার যতদিন থাকব ততদিন এই দুনিয়ার জিন্দগির সময়টা ভালো কাজে লাগাইবার জন্য চেষ্টা করব। এর কারণে আল্লাহর ডর যেটা এটা আপনার আমার মধ্যে থাকতো। আল্লাহ কইছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছে গিয়া এর আল্লাহ কি আমি আল্লাহ জান্নাতে দুইটা উদ্যান দুইটা স্থান আমি আল্লাহ রাখছি। আল্লাহর জাতরে যদি কেউ ডরায়, এমনি আমরা প্রশ্ন করি কোনো সময় বাইরে, তুমি আল্লাহরে ডরাও নি? বলে হয় ডরাই। বলে নমাজ পড়ো নি? বলে ইটা তো বিলকুল নাই, খেয়ার ডর হইল। বলে বাইরে নমাজ পড়েনি? বলে জি হয়। বলে তে তুমি সত্রে আওরা ডাকিয়া গুরনি, অন্যর হক ব্যাপারে চিন্তা করনি? বলে না, এটা তো বেশ খেয়াল করি না। তে আর ডর হইল কিলা? ডর ওটার এখন বুড়া কাজও যাইতেও বুড়া কাজ দেখলেও দিল আই যেত যেন আমার আল্লাহ দেখরা, আমার আল্লাহ দেখরা। সব সময় যদি এইভাবে যদি চিন্তা ভাবনা থাকে, মানুষ কামিল দরজায় গিয়া পৌঁছে যাইব গিয়া। সবসময় যদি এই চিন্তা থাকে যে কোনো মানুষ একবারে কামিল দরজায় পৌঁছে যাইব, এর কারণে আল্লাহর ডর ভিতরে থাকতো। ডরানেওয়ালা এক জাত হই লাগিয়া খুন গর বলে আলিম হল। এরা নবীজির উত্তরসূরি, নবীজি এরারে দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া গেছ। মাত বুঝা যাননি জি? মাতিয়ার আরম্ভ আমারে তোরা ইঙ্গিত দেওয়া হয়েছে, ও সবটা মিলাইয়া করবো ইনশাল্লাহ। বকুয়া তোরা দুরূদ শরীফ সবে পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। দুনিয়ার রাসূলুল্লাহ কইলা অদূর ভবিষ্যতে দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব। খেনে আল্লাহর রসুলে কইছেন ইলম উঠি যাইব, ও কারণে আল্লাহর রসুলে ফরমান ইলমটাও কারণে জমিন থাকি উঠিব। মানছে ইলম রে তেমন প্রাধান্য দিত নাই, মানছে গুরুত্ব দিত নাই। ইলম রে মানছে অবহেলা করব, ও আস্তে আস্তে দুনিয়ার জমিন থাকি ইলম উঠি যাইব। যেমন আমরা প্রায় মানছে চিন্তা করি, ছেলে মাদ্রাসাত দিয়া কিতা করতাম, খাইব কিলা, ওটা চিন্তা হয় না নি? কোনো সময় ইলাও চিন্তা করেন এক গুড়োয় মেয়েটা বিবাহ দিতাম, ইয়া আল্লাহ তো মেসাব রব কিলা খাওয়াইবা, ওটাও চিন্তা হয়। এক গুড়ো মানছে কোনো সময় চিন্তা করেন বাস হয়। কোনো সময় কোনো মানুষে কোনো বাইয়ে ইলাও চিন্তা করেন বিবাহ করতাম, কোনো রুজির লাইন পাইলাম না বালা, তে বিবাহ করিয়া গড়ের স্ত্রীরে খাওয়াই মুকিলা, বরণ পোষণ করিয়া যাই মুকিলা, এটাও চিন্তা কোনো সময়। হালেকে এটা চিন্তাত আমরা যাইতাম না। এই চিন্তা আমরা করার দরকার নাই। রিজকের মালিক হই লাগি আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি মানছে ছাড়ি দিয়ে যে কোনো ব্যাপারে, তাহলে তাওয়াক্কুল কমি গেলে এই মানুষের সব জিনিস এই মানুষ আটকে যাইব। যেমন তাওয়াক্কুলের কথা কই তোরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ কইতরা দেখো কহো ডরর মাথা, ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহরে ডরাই গেছি, আমি আল্লাহরে যারা ডরাই গেছে, ইয়াজআল লাহু মাখরাজা,
তারারে ওলা আমি বানিয়ে দিমু, ওলা দিয়া দিমু জমিন রিজেক, যে তার রিজেক দিমু গায়েব থাকি আমি আল্লাহ বে হিসাবে রিজেক আমি আল্লাহ দান করব, বে হিসাবে আমি আল্লাহ দান করব দুনিয়ার জমিন। যে আমারে ডরাই যাইব, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমার উপরে তাওয়াক্কুল করব সব ব্যাপারে, সবটা ব্যাপারে, খানির ব্যাপারে হোক, সুখ শান্তির ব্যাপারে হোক, কোনো বিবাহর ব্যাপারে হোক, তাওয়াক্কুল যখন করলিব বলে আল্লাহর জাত আসন, আল্লাহর সুন্দর আল্লাহ দিবা, এইভাবে তাওয়াক্কুল যখন করে লইব আল্লাহ কইতরা আমি আল্লাহ এই বন্দায় যেটার উপরে সে তাওয়াক্কুল করব এটা আমি আল্লাহ তার পুরা করিয়ে দিলাম। হক সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করতাম আল্লাহর উপরে, মানে তাওয়াক্কুল আরবি আইছে, বাংলা হইল ভরসা, ভরসা আছে না, কিতাব বর্ষা করতাম মুখের উপরে, আমরা কই না এলাহি বর্ষা, আল্লাহর উপরে ভরসা। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লইলাম, বা আল্লাহ দিলে দিছন না দিলে নাই, ওলে এক মাত আছে না, ওলে এক মাত আছে। যার কারণে প্রথম হইল কি আল্লাহরে ডরাইতে লাগবে। ডর সম্পর্কে যেমন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ডর খারে হয়, খৌফ খারে হয়। দেখেন ডর ওটারে হয় বন্দা যেই সময় ঘুম তাকে উঠি গেল, উঠার লগে লগে আল্লাহর বন্দা সমস্ত রাত নৌমুকাল মৌত, মৌতর সময় সমতুল্য আসলো, ঘুমানির পরে মানুষ মরাল্লা খান, আপনিও মরাল্লা খান তখন আমিও মরাল্লা খান থাকি। ঘুম থাকি উঠার লগে লগে আল্লাহর বন্দা শুকরিয়া তান আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সজদা করতাম। কিতা সজদা? শুকরিয়া তান ঘুম থাকি উঠার পরে ওই বন্দায় ফজরের নমাজ রে আদায় করতা। হায় হায় যদি ঘুমে ঘুমে মরি যাইতাম, তে মরি গেছিলাম, আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে দিছন, আমি ঘুম থাকি সোজা গইছি, মরাত থাকি একবার জিন্দা হইছি। তখন আপনার আমার কর্তব্য হইল সকালবেলা ঘুম থাকি উঠার পরে আল্লাহর জাতর যদি ডর ভিতরে থাকে তাহলে এই মানুষের সঙ্গে সঙ্গে কি করব বলে আল্লাহর সজদা করব। আর যে ব্যক্তি ডরাইতো নাই, জানিয়া রাখবা ফজরের নমাজের প্রতি জীবনে খেয়াল থাকতো নাই। যে বাড়ির মানুষ আল্লাহর জাতর ডর থাকবো, ডরাইব, ডরাইলে এই বাড়ির মানুষ ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করব। নবী যে ফরমান, যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করত, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল জান্নাত। এই বাড়ির গিয়ে দেখবা ঘুমো সারা দরজা খাটা, তখন রহমতের ফরিস্তা হলে রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফালাই দেন, পাহাড়ের মধ্যে নিয়ে ফালাই দেন। এর লাগে সমুদ্রত বড় বড় মাছ, পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা, কারণ সারা রহমতর বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায়। আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতর বাট পাই না। এর জন্য নবী যে ফরমান, যে বাড়ির মধ্যে রহমতর কোনো বাট নাই, জানিয়া রাখবা ই বাড়িতে রুজি রোজগার করবা, তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায়। যার ভিতরে আল্লাহর ডর থাকবো, এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব, কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই নাচন আমি বিবাহ করছি, আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখা। ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা। আল্লাহর যদি ডর থাকে, নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ। যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে, প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা, ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা। দুঃখ লাগে অনেক বাড়িন তো যাবার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই। খালেকে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে, যে বাড়ির মানুষ নমাজি আসন, নমাজ পড়নি, বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে, জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা। যে বাড়ির মধ্যে দিনদারি নাই, দেখবা পর্দাও নাই, যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না, প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই, আড়াল পাইতা নাই। এটা আমরার দায়িত্ব। যদি আল্লাহরে ডরাই, পর্দার দিকে অগ্রসর হইমু, আল্লাহরে ডরাই, পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু। আর যার ভিতরে ডর নাই, এটা কিচ্ছু বুধু হইতা না, কইবা এটা কিতাবার। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা করা তার জীবনে ছাড়ত নাই। রাসূলুল্লাহ গত যে সান গেল মেরাজর সান,
আল্লাহর রসুলের মেরাজ নসিব হইছিল রসুল্লাহ যখন 7 আসমান ফাড়ি দিয়া আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া আসছেন। ঘুরিয়া আসার সময় নবীজিয়ে সবর নিচর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে ভাইলাম। নবীজি কইলা তুমি খেয়ে বা বলে আমি আপনার অপেক্ষা করি আর আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন 4 নম্বর আসমান কিতা দেখলা হে রসুল আপনি আমার তোরা খবর খান্তা হকা। তখন আল্লাহর রসুলে কইলা রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছো? বলে সোনার এখান তখ্ত দেখলাম, মানে সোনার এখান চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান্দিল, আফসোস করলো, কইল রে বা তুমি নসরুল্লাহ কইলা তুমি খেনে খান্দ বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেও চান। ও সময় কইল আমি শয়তান। শয়তানে খান্দের জিজ্ঞাসা করে বলে আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানর সর্দার আর সারা ফরিস্তাগুলোরও সর্দার, আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফরিস্তাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করি আর দেখি আমার তখতিগান জাগাত আছে নি, সোনার ভাড়িতে জাগাত আছে ইলাকায় জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কিতার হবো মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে নি আবো, একজনে কইতে পার বলে ওই রে বা আবো আছে, আর সেও কইতে পার না না এটা জ্বালাই দিছো, ইলা জিজ্ঞাসা করবা না। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতা পারেন, বেইজ্জত করতে পারেন, আল্লাহ মাঞ্চরে খান্দাইতা পারেন, হাসাইতা পারেন, গরিব বানাইতা পারেন, ধনী আল্লাহ বানাইতা পারেন। এমন এক জাত 1 ঘন্টা আগে দেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা, যখন তার উপরে প্রেসার আই গেল 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের প্রধানমন্ত্রী, এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক। পাওয়ার রয়েছে নিয়া এটা আল্লাহ ভারত, আল্লাহর যাতে ভারত। গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত, কত মারাত্মক অ্যাক্সিডেন্ট। মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ডরাইয়া চালায় জলদি অ্যাক্সিডেন্ট হইতো না, আর যেন কেয়ারফুলে চালাইতা না তান বিলকুল অ্যাক্সিডেন্ট ডরাইতা না, খেয়াল করতা না, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমন ভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাবার ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে। ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা, খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা। কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অন্যান্য যায় কত অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। কারণ এরার ভিতরে ডর নাই, মরবা নেই। মা বাপে ভালিলা অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেল গিয়া মরডা না নিমন যায়। হয় মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিছ, আশা করছলা, কিন্তু বেজান খালি মড্ডার মড্ডা, হাই রে হায় দুঃখ লাগে। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রাসূলুল্লাহ ফরমান, ও শয়তান আচ্ছা বুঝলাম তুই খান্দিতে আফসোস করতে, ঠিক আছে খসাইন দেবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস, তোর মুঠির মধ্যে নিতে পারস, কোন পন্থায় নিতে পারস, কিভাবে তুন সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস সহজায়। ও সময় শয়তানে জবাব দিল, হইল
হে মোহাম্মদ আপনি জানিয়া রাখো, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থাকি সরাইলাই তারে আমার কবজার ভিতরে লইয়াই। যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব কোনোদিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব দাঁত আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আসন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চা তো যদি মাস্টারদের ডরায় পড়াশোনা করবা, আর পড়া শিখিলাইলে তখন আর মাস্টারদের ডরাইতা নাই, পড়া কইলাইবার মাস্টারে মারতে পারতা নাই। ঠিক তেমনি ভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডর ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায়, কারণ পয়লা আল্লাহরে ডরাইছ, আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে আগে, তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণ স্বরূপ আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন। ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা ওলি ছিল। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দো, গুস্ত খানাইন আমি ভাগ করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। বলে আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো, এখন তো অসুবিধা নেই, একটি ফামার লাগে গ্যাস উঠি গেল। হলেন আমরা মা বোন কত সুখ হয়েছে না যায়, আগে কত কষ্ট করে আগুন জ্বালিছ। আমরাও দেখছি আমরার মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব। এখন ওটা চিন্তা আছে নি কঞ্চায়? জি না, এখন তো কত সুখী আমরার মা বইন হল, স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে। এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড়, কত বালা বালা ব্যবস্থা। দান বেশ লাড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই। বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উখর দান আলা খাবাইতে রাখলো। বেটাইনতে খাওয়াত দিয়া কইলা দান এগু পাই দিছি একটা কইলা ও আপনার 100 পাল্লাই দিছে, ও দান ভালাই খাইলাও না খোয়া লাগি বুধবাইতে রাখি। কত সুখী কিছু আমরা মা বোন কল আসন, দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলে কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো, এটা তো কইলে ফারা সময় লাগবে, সারা খোয়ার দরকার নাই, বুঝরা তো। কিন্তু এরুতা নাই, অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান আগে আগে বিবাহ হওয়ার পরে গর স্ত্রী হকলে স্বামী হকলের ই পরিমাণ ডরাইতাম, স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখনকার যুগ বেশিরভাগ 50% দেখবা মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, হুজুর লাগা বাড়ি শুনলাম বিবিয়ে তানগর স্বামীরে অমুকর ফুয়া কিতা মর নির্ভা গালিয়াইত্রা, ইটা ওপেন হয়ে গেছে, বুঝাইছেন? এখানে বিয়া রইছে দি আমরা কিতা কইতাম এখন বলে বিয়া রইব রব, তবে তৌবা উবা করা লাগবো। আচ্ছা ও গীতা সারা শুনিও না, তারা যদি যায় বুঝে যদি তারার ভুল, আপনি লাগাবাড়ির একজনে শুনিয়ে ফয়েল খান তা আনিও না, আপনি সাক্ষী বানাইয়া যদি যান তাহলে ঠিক আছে। প্রায় জায়গাত মানছে হন ঘরের বিবি হলে কিছু কিছু মহিলা হলে দারেগা মুখা যারা আসুন, দারেগা মুখা তা হইন না হেরে হেরে গরম দারেগা মুখা, এরা দেখবা গাঁর মুরব্বী হরুয়া করেন না, দেখবা 12 হতে দিয়া হেন কথা মই নিগো ওই বেটা মাতিস না, ফুফু নিগো ওই তুন কিতা করডে
হই দেখো মসজিদের মুল্লাটা আইস ঠাই না যে ভাইব বেটিয়ে ও বলা হাল্লত ইরা দারগা মুখা মাঝে মাঝে তখন জানি বারে যদি দারগা গড় দারগা হইবা না কোন চাই গড় দারগা কিছু কিছু জায়গার মধ্যেই ভাবে আছে বাবা মা বোন যারা আসন এরা মনে কর্তা নিজের স্বামীরে মাথার তাজ তাজ দি মুরাদ হইল মাথায় টুপি টুপির কতটুক সম্মান আমি মহফিলও দেখতে হয় আর কিছু বাইন্দর মাথার তকি নাই আজ তকি নাই ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে বাবা আজ ওয়াজও যাইতার তকি লাগবো বিয়া বাড়ি গেলে আনার তকি যাইনি না সারা তো যাই মহফিল হইলে যে কোনো দিন মাথায় তকি দেওয়ার চেষ্টা করি রে ভাই মুসলমান আপনি মুসলমানরা ওলাদ আপনি মুসলমানের পরিচয় আপনার থাকতো রে ভাই মাথায় তকি দিয়া মহফিলও যাইবা দয়া করিয়া বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা তকি মাথার দেওয়ার পরে মানুষে অত ভালো হয় নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাইল মুসলমানের আওলাদ অন্য মানুষে দেখিয়া কইব মুসলমান দেখিয়া কইব মুসলমানের আওলাদ আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা বিয়া বাড়ি যত যুবক বাইয়ান বিয়াত যাইবা 40 জন যুবক ছেলেরা গেছ এর মধ্যে 30 জনে তকি দেন না দিছন না মাথার আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানুষে খেয়াল করি যাইবা নিশ্চয় বালা ঘরের ছেলেরা এই ছেলের চরিত্র বালা আছে মাথায় তকি দিছে আর যারার তকি নাই হইবা বলে রাত আন্দু তবে এটা আবু লাইনু আইসুন না আবু স্টেজও আবু আইসুন না এল্লা কি ভাইয়া তকি দিও তকি শরম নাই নবীর সুন্নত মহিলা আকলা মনে করতা মাতার তাজ এর কারণে যদি কোনো স্বামী মারা যান মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে আর বা স্বামী যদি দেখুন কোনো দিন তান গড়ের বিবি মারা গেছেন ভূত ভাই একবারে গড় ভাঙ্গি গেছে আওলাদে যদি দেখুন বলে মা বাবা মা কিবা তো বাবা দুইজন থাকি একজন মরি গেছেন বাবা যদি মারা যায় মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে আর যদি মা মারা যায় মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে এর জন্য দোয়া করতাম মুরব্বী আমরা একদিন সারা ওইমো দোয়া করতাম স্বামী যদি আগে মারা যান তান স্ত্রীর তেমন কষ্ট নাই ছেলের বউ হকলে চাইবা অন্য মহিলা হকলে কিছু চাওয়া চিতা করবা কিন্তু সব তাকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান এর লাগান দুর্গতি কষ্ট আর জমিন নাই এর লাগি দোয়া করতাম ওখান আমরা আল্লাহ আমরার মৌত আগে করিল ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায় বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি বহুত কষ্ট ইয়া থাকে এর কারণে এই কান দোয়া করতা আর দোয়া করতে আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ফালাইয়া রাখিও না মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ফালাইয়া আপনি রাখিও না এখান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক আপন স্ত্রী হোক মেয়ে হোক আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায় আর এমন মানুষের বুড়াইব বিরক্ত আইব কেউ চাইত নাই এল্লা খান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই যার কারণে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আল্লাহর ডর দিলর মধ্যে যদি বাবা আমরা রাখি গুনার খাস্তা কি অবশ্যই বাঁচি যাইম আল্লাহর ডর যদি দিলর মধ্যে যদি জায়গা দিলাই যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করেন মানুষের রিজেক দেন গায়েব থাকি আল্লাহ দুনিয়ার জমিন রিজেক দেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল রাখুন জানি এরার উপরে আল্লাহ বড় খুশ হন যেমন আপনারই খামিকা নদ না কইতরা বলে এটা আল্লাহ চাইলে করতে পারবা আল্লাহর কাছে আছে আল্লাহর কুদরত আছে আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা এইভাবে তাওয়াক্কুলকারী হকলরে আল্লাহ বালা ভাই আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই ডরাইন একমাত্র আলিম
আলিম অগলে ডরাইন। আগে আমি কইছি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আলিম চিনাও কিছু কঠিন আছে, ফির চিনাও কঠিন আছে। আমরা মনে করি কেউ যদি লাল শাল্লু যদি লাগাই দে, আমরা কোনো সময় মনে করি লাল শাল্লু যদি লাগাই দে তে আমরা মনে করি মনে হও সারাত থাকি বড় মনে মামু ফির ওলা হই না কিছু মানছি। তালা লাগাই দিছন, লঙ্গর লাগাই দিছন, এই মনে সারাত থাকি বড় ফির। পীর শব্দের অর্থ ফার্সি মানে অলি চিন্তা খিলা। যদি যখন তান শরীয়তর ভিতরে চলন, শরীয়তর আহকাম গুলা মানন, তান অলি তান তরিকতর সবক চালান, পীর ও মুর্শিদ আসন। সজরা ঠিক আছে, ফিরর ফির ঠিক আসন, ফিরর ফির ঠিক আসন। এইভাবে আপনি যদি দেখুন শরীয়তর পাবন, এই নই লাগে হকিকাতান অলি। অলি চিনা বড় কঠিন। আর এমনি দেখবা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভাইবা লাল শাল্লু লাগাই, ত্রিশূল লইয়া এইভাবে বিভিন্ন ধরনের বেশ দর্শন। এরা হালে কে অলি নাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে লুবি আপনার ইমান নষ্ট করবা। অন কিছুদিন আগে এক ব্যক্তি আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে, বাড়িতে আসিয়াও ঘর আমার খাজা মঈনুদ্দিনের অর্ডার হয়ে গেছে, আমার নমাজ লাগে না। বুধ হইতরানি খাজা মঈনুদ্দিনও কইছেন বুঝিন নমাজ লাগে না, অর্ডার হয়ে গেছি। হে আন্তি অর্ডারও লই আইছি। আমরা কইলাম ইয়া আল্লাহ সবচেয়ে বড় শয়তান আইছে, খাবাইয়া অবতার সরাইয়া দিলাম। কইলা হুজুর এই নমাজ বড়ই না, আমরা বাড়িতে আইসুন মান থাকি একদিন হয়ে গেল নমাজ বড়ই না। এখন খাজা সাহেবে কইছেন নমাজ না। ইয়া আল্লাহ বুধ হইতরানি খানো গেছে ইমান, ইমান আর রইছে নি। যে নবীজি কইছেন নমাজ কোনো অবস্থায় ছাড়া নাই, কোনো অবস্থায় আপনার আমার নমাজ ছাড়া নাই। একমাত্র হুশ জ্ঞান গেলে কি আপনি এমন বেমার পড়ছেন আইসিইউত, হুশ জ্ঞান নাই, জ্ঞান বিলকুল নাই। গুড়িয়া হুশ আই গেছে, ভালো হয়ে গেছে, কজা হিসাব করি আদায় করতা। আর মরি গেছেন গিয়া ওলা দেখলে একটা নামাজের কফরা দিয়ে হিলা করতা। হিলা যেন মা বই যাব বাফর নমাজ, ই গ্যারেন্টি নাই। বুঝতে হয়েছেন নি? গ্যারেন্টি নাই। তবে একটা হিলা করলা, সৎকা করলা, আল্লাহ সৎকার বদৌলতে আমার বাপরে মারে ইহসান করত। এর জন্য বাইরে দয়া করিয়া আলিম সিনা কঠিন। লেবাস লাগাই দিল আলিম নাই, ফাগড়ি লাগাই দিল খালি আলিম নাই। সুন্নতি লেবাস আপনিও পাঞ্জাবি লাগাই, আপনিও ফাগড়ি লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আমরার দেশও লাগাই না, আমরা আলিম হলে বেশিরভাগ লাগাই। তবে লাগানি জায়েজ আছে। যে কোনো ব্যক্তি আপনি যদি পাঞ্জাবি লাগাইন কোনো অসুবিধা নাই। পাঞ্জাবিটা নবীর এক সুন্নতি লেবাস, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাইর করিয়া গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখো বাবা বিশেষ করিয়া যত ইউনিফর্ম আছে, যেমন পুলিশের ইউনিফর্ম আছে, আছেন না? পুলিশেরও ইউনিফর্ম আছে। এটা আপনি লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম আছে, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, বিএসএফ যারা আছে, তারার ইউনিফর্ম লাগাইলে আপনি রাস্তার মধ্যে বাইর হইলে আপনার অ্যারেস্ট করিলেই বা আপনি দোষী। কিন্তু আমরার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দুনিয়ার জমিন বাহির করিয়া তুইয়া গেছেন, গোটা বিশ্বর তামাম মানব জাতিরা ব্যবহার করে। ইসলাম ধর্মের বারাপ সনাতন খ্রিস্টান যে কোনো ধর্মর মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই ইউনিফর্ম পরিধান করলে কোনো মানা নাই, কোনো ধরা নাই, কোনো দোষী নাই। কারণ এই ইউনিফর্মটা বড় সুন্দরী একটা ইউনিফর্ম, সব জাতি ব্যবহার করে। এটা সম্মানী কাপড়, সবাই কিন্তু মানিয়া নিছন। বড় বড় মন্ত্রী হকলে দেখবা লাগাই, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন এরাও দেখবা লাগাই না নি। বড় বড় সভা দেওয়া পার্লামেন্ট বেশিরভাগ পাঞ্জাবি লাগে আইসন। সারা বুঝন ই পাঞ্জাবি যেগু বিশ্ব নবী বাইর করিয়া গেছেন, ইগু সম্মানী কাপড়। আমি 2 বছর আগে দেখলাম দুর্গা পূজার সময় বড় উৎসব সনাতন ধর্মের, অত বড় পূজা, ও পূজার সময় দেখলাম ইয়ং ছেলেরা দেখছি খালি পাঞ্জাবি লাগাইতরা। খালি আমি বাক্কা দেখছি ছেলেরার পরনে পাঞ্জাবি দেখিয়া কইলাম রে আমরার মুসলমানের ভাই আবো লাগাই না। বেশ আমরার মুসলমানের ভাই জুম্মাবারে ঈদের দিন কমসে কম পাঞ্জাবিটা লাগাইতে হলো সুন্নতি লেবাস, আমরা লাগাই না। সনাতন ধর্মর ভাই দেখলাম কত পাঞ্জাবি লাগাইছ, আমি নিজে দেখতে পাইছি। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান আলিম যারা আসন, প্রকৃত আলিম জাননেওয়ালাম, এই দেখবা কোনোদিন শরীয়তর বারা খাজো যাইতা নাই। আলিম যেই নাচন এই কোনো সময় সুদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মানুষের ভালো উপদেশ দিবা, নসিহত করবা,
আর যে এমনি লেবাস লাগাইছন শুনবাই লুকাইয়া তাই ডাকসর ব্যবসা করডা, ফ্যান্সি ডিলর ব্যবসা করডা, বিভিন্ন সুদে জড়িত, কারণ তাই আলিম নাই, জাননেওয়ালা নাই, তাই আল্লাহর ডর তান ভিতরের মধ্যে নাই। আর প্রকৃত আলিম যেন এই আলিমে কখনো জানি শুনি হাজর মধ্যে সে যাইত নাই। ও আল্লাহ কইতে আলিম হকলে আমি আল্লাহর জাতরে ডরাই। আলিমর কতটুক সম্মান মর্যাদা বাবা, আজকে একটা উদাহরণ দিয়ার, সম্মানী মানুষ জ্ঞানী মানুষের সঙ্গে চললে মানুষ সম্মানী হয়ে যায়। অন্য যদি মনে করো সিদেক মন্ত্রী আইন, যদি ইকবাল হোসেন যদি আইন, কমলাক্ষ যদি আইন, এর লগে যদি আপনি চলেন, যেসা মানছে কইবে না নিবা মানুষ তো বাক্কা উচ্চ পর্যায়ের, মন্ত্রীর লগইয়া গুড্ডা বেটা এক দাম দিবা না নিখন যায়। মন্ত্রীর লগইয়া বেটা গুড়ের বাক্কা জ্ঞানী মানুষ বা বাক্কা উচ্চ পর্যায়ের মানুষ, এক মন্ত্রীর লগে চলায় মানুষে ওখান ফলো করেন নি না হয়ে যায়। এক আলিমর লগে যদি আপনি চলেন ভাই, মানুষে কইবা ছেলেটা বালা আছে। একজন মিয়াসাবর লগে চলের, আলিমর লগে চলের। আলিমর শব্দের অর্থ লগে জাননেওয়ালা, এর লাগে তানোর আলিম হন হাফিজ, মানে কোরআন হিফজ করনেওয়ালা। এখন দেখো হাজি সাহেব যেন হজ করছেন, তানরে আলহাজ কোয়া হয় হাজি। যেমন তারা তরিকতর সবকর দিকে যারা আগুয়াইছেন, এরার এখন শাহ সুফি, এক একটা লকব দেব হয়েছি। মোল্লা আর একটা শব্দ আছে, এটা আমরার দেশ সারায় প্রচলন বানাই লাইছি। মোল্লা বহুত বড় একটা লকব, আমরা সারায় খালি মোল্লা বেটা ডাকি, ডাকিন না কোন চাই আমরা কি তার মোল্লা বেঠা। ইয়া আল্লাহ, মসজিদের মোল্লার টিফিনটা বড় জলদি আইছে। হ্যাঁ, ওটা হই দেয়ারি মোল্লা শব্দটা না হইয়া মিয়া সাহেব কক্কা, হাফিজ সাহেব কক্কা, আলিম সাহেব কক্কা, সম্মানী ডাক। মোল্লা একটা উপাধি দেওয়া হয়েছে বলে এখানে যে অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা মোল্লা লকব দেওয়া হয়েছে ও এরারে দেওয়া হয়েছে এই মোল্লা, মোল্লা উপাধি দেওয়া হয়েছে। সারারে মোল্লা ডাকলে হইতো না। এখন ড্রাইভার ডে যদি হ্যান্ডেল বেন কোন গুছা করবো না কোন চাই ও সাইড বুধবাই খালি, আর আইলে ওদিকে সাফাইয়া দিবা, যারা বইছেন একটা রাস্তা বাই দিলাইবা। তেও দেখো ড্রাইভার বেটা সম্মানী মানুষ, পাইলট ড্রাইভার। এখন যদি আপনি যখন কিতার কন্ট্রাক্টর গুছা করবা না কোন চাই, যার যে ডাক যেগুলো আছে। এখন খবকা সাইড মুরব্বী মানুষরে আমরা চাচা কই নি না, বাবাজিও কই, দাদাজিও কই। এখন ছোট বাচ্চারা যদি কিতার চাচা আছে, গুছা করবো না পঞ্চায়েত। যার সময় যেটা আছে, যে স্তর আছে, ও স্তরে ডাকিতাই না। আজ দেখুন কত বছর আগে, আজ থাকি 25-30 বছর আগে আমি শুনছি দাড়িওয়ালা কোনো মুসলমান দেখলে এই ভারতবর্ষে কিছু সংখ্যক ভাই এইতে কিতা কইতা চাচা কইয়া ডাকিতা, কমেন্ট করতা না। কিছু কিছু মানুষ এইলা ডাকিতা। এখন যে চাচা কইতে, এখন সারা চাচাইন তোর মুখো দাড়ি আছেন না কই যায়, দাড়ি আছে বলে কেনে। বিশ্ব নবী 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে দাড়ি যারা রাখবা, দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে, দাড়িয়ে ব্রেইনের জন্য উপকার আছে। আর দাড়ি তুমি তান রাখিলেও পুরুষের সৌন্দর্য, নবীর সুন্নত, নবীও কইছেন সুন্নতটা তুমি তান আদায় করলা। পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি। কিলা সুন্দর আদম রে আল্লাহ সৃষ্টি করছেন, বেহেস্তের মধ্যে আল্লাহ আদম যাত্রা আদম রে রাখলা। মা হাওয়ারে 40 দিন পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। হাওয়ারে যখন আদমর সামনে আল্লাহ আনার সময়, মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া আদমর সামনে আল্লাহ। এর লাগি দেখুন জানি মহিলাদের জেউর ব্যবহার করাই লগে মহিলাদের লাগি জায়েজ। হাতর চুড়ি, বিভিন্ন ধরনের মানে জেওরাত গুলা মহিলা লাগাইতে পারেন, জায়েজ। পুরুষের জন্য কোনো ধরনের জেওরাত ব্যবহার করা জায়েজ নাই। চুড়ি হক্কা মানে খাড়ু হক্কা, সরা হক্কা, দাগা হক্কা, এটা আমরা লাগি বিলকুল জায়েজ নাই। মহিলা হলে সারা জেওরাত লাগাইতাম। মা হাওয়ারে আদমর সামনে আল্লাহ সাজাইয়া আসলা। আজ পর্যন্ত যত মেয়েরারে স্বামীরে দেখায়, কোন সময় কন্যা হিসাবে যখন দেখা যায় তখন সারা সাজাইয়া আনন্দি না আনা সাজাইয়া কেউ কোনোদিন ফুড়ি দেখাইছিলেন না। সাজাইয়া না আনলো যত সুন্দর ফুড়ি গুক ইগুর এর বাদে সারায় সাজাইয়া আনন আরো সুন্দর দেখা যাইতো। হো মূল্য সাজাইয়া দেখাইছিল আদম রে।
আদমে কইলে আল্লাহ সারা সুন্দর দিলাইরা হাওয়ারে, আমার কিচ্ছু নাই, আমি সিঙ্গুল। আল্লাহ কইলা দিয়ার তোমারে সুন্দর। ও আদম ঘুমাইছেন, পরের দিন হঠাৎ ঘুম থেকে উঠি আখতা মুখ হাত দি দেখুন দাড়ি ফুটি গেছে। হইলে আল্লাহ আমার ইতা মুখ কিতা বলে দাড়ি, বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার দাড়ি খেনে দিছ, বলে আদম তোমার সুন্দর দিছি। তখন তার জন্য তোর গ্লাস বা সাইয়া যেমনে দেখছন দেখিয়ে ভালো লাগছে। হইলা রে বা আল্লাহ আমার আর কোনো সৌন্দর্যর দরকার নাই, আমারে যে সৌন্দর্য দিছন মুখর দাড়ি, একটা কি আর আমার সুন্দর লাগে না? এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া। দাড়ি রাখলে সম্মান মর্যাদা বাড়ি যায়, দাড়ি রাখার পরে মানুষ বুড়া কাজ থাকিও বাঁচি যায়। আমরার দেশ শোনা যায় কিছু কিছু মহিলা হলে কি করেন, বলে দাড়ি দেখলে বুঝিন কোনো ছেলেরারে অবহেলা করন। নবীর সুন্নত রে নিয়া যদি ইলা কোনো মহিলা হলে যদি অপমান করিয়া থাকন, নবীর সুন্নতরে যদি অপমানিত করন, এই মহিলা তওবা করক্কা বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। নবীর সুন্নত নিয়ে কমেন্ট খান্তা করক্কা না ভাই। মুসলমানের লাগি যারা চাচা কইতা, এখন দেখা যায় আজকে দেখুন গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো ধর্মের মানুষ, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সারা বুঝিলাইছেন যে বিশ্ব নবী যে ঘোষণা যেটা দিয়া গেছেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য জেনে আসলা। এই মোহাম্মদের দাড়ির কথা কইয়া গেছেন উপকার, এখন সারায় দেখি দাড়ি রাখা আরম্ভ করে দিছন। এখন সে আর চাচা কইতো আর খনেওয়ালা নাই, আসুন যায় নাই। এখন বড় বড় কলেজ ইউনিভার্সিটি অফিসাররা বেজান দেখবা খালি সারার মুখ দাড়ি আর দাড়ি, দাড়ি না করছে। আগে টকনু গুড়িয়া কাপড় পরিধান করতে, এখন কমছে কিছু। এখন কলেজ স্টুডেন্টস যারা আছেন এরা দেখবা টকনুর সাইর আঙ্গুল উপরে কাপড়, বুঝাইছেন? নবীজি কইছিল টকনু গুড়িয়া কাপড় পরিধান করিও না, হারাম। আর যারা টকনু গুড়িয়া সদা সর্বদা কাপড় পরিধান করবা, এই হারাম রে গুড়িয়া করবা, কিয়ামতের দিন আল্লাহ তান্তানত ও ফাওর টকনুর মধ্যে জেলা মুজা লাগানি হয়, ওলা আগুনের একটা ফরত, আগুনের একটা শালা কইছেন, আমি বাংলাতে যেমন ফরত কই আর বুঝাইতে, আগুনের একটা শালা তারা টকনু পর্যন্ত ফরাইয়া আল্লাহ রাখবা। এর লাগে টকনু গুড়া কাপড় সময় লাগা। এখন আমি দেখছি, দেখিয়া বড় ভাল লাগছে, কলেজ ইউনিভার্সিটির দেখি স্টুডেন্টস যারা আছে ছেলেরা, এরা দেখছি প্যান্টগুলা টকনুর থাকি 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে ব্যবহার করডা। হো নবীজি কইছিল ওকু দেখা যায় এরা রিচার্জ করি আস্তে আস্তে গুড়িয়া সারা আইতরা না। হাই রে হাই, নবীজি কইছিল এখন সারায় আস্তে আস্তে মান্ডা। যার কারণে বিশেষ উন্নতর মধ্যে আলিমে লইয়া যাইতে পারবা। এর কারণে দয়া করিয়া বাবা যে কোনো দিন আলিমরে সম্মান করার চেষ্টা করকা, হাফিজরে সম্মান করার চেষ্টা করকা। ছেলে মেয়ে যদি আপনার পাইছন, একটা ছেলে আলিমানাত হাফিজানাত পড়ার দেওয়ার চেষ্টা করন। আলিম বানাই, হাফিজ বানাই, সারা বার্তা না কিছু একগুর সবে পড়ই না। যারা মেধাবী মোটামুটি চলাফেরা ঠিক আছে, এই ছেলেটা আমি দেখি আর কিছু ঠান্ডা ঠুন্ডা, ও ছেলেটা সাইয়া দেখো আলিম বানাক্কা, আলিমর মা বাবা হক্কা, হাফিজর মা বাপ বনিয়া জমিন থাকি বিদায় হওয়ার চেষ্টা করক্কা। একদিন আফসোস করবা, যার জন্য বিশেষ করে আলিমর দরকার আছে। ইসলাম টিকাই তৈলে হাফিজর দরকার আছে। মসজিদের ইমাম যারা আছেন, ইমাম হইলা মহল্লার সর্দার, ইমাম হইলা গিয়া বাদশাহ। মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন, এক ইমাম সাহেবের নামাজ পড়াইতা খালি সব সময় খালি কুল হুয়াল্লাহ সূরা দি নামাজ পড়াইতা। মহল্লার মানুষে কিছু মতানক্য আনিলাইলা, আনার পরে কইলা ও ইমাম সাহেব খালি আপনি কুল হুয়াল্লাহ সূরা দি কেনে খালি নামাজ পড়াই? ওই সময় ইমাম সাহেব কইলা আমি পড়াইতাম, আমার বালা লাগে। বলে না আপনি এগু ছাড়কা। ইমাম সাহেব বলে কোনো সূরা দি কয়েক জুম্মা পড়াই নিলে কিছু মানুষের বুড়া আই না আইয়। এটার লাগি বাহরুর রাই সেই কিতাব লেখছেন, ইমাম সাহেব বলে বদলাইয়া নমাজ পড়াইবা, পড়ানিটা উত্তম বালা। তো বিশেষ করিয়া ইমাম সাহেবে কইলা তে আমি পারতাম না, তুমি দেন মসজিদ সমঝো আমি যাই আর গিয়া। কইয়া ইমাম সাহেব ভালাইয়া গেছেন গিয়া মদিনাত, মসজিদে কুবা যেখান আছে, যারা আজিজা বহল গেছেন মসজিদে কুবাত গিয়ে এখনো কেউ যদি 2 রাকাত নামাজ পড়েন নফল নামাজ, একটা মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, অত সওয়াব।
সেই ইমাম গেলা গিয়া জলদি করি গ্রামের মুসল্লি হল রাসূলুল্লাহর দরবারে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতাম পারলাম না আমদার ইমাম সাহেব গুসা করিয়া গেছন গিয়া বলে এখানে বলে ইমাম সাহেব খালি কুল ওয়াল্লাহ সূরা দি তাই নামাজ পড়াইতা আমরা ইমাম সাহেবরে নিষেধ করলাম ইমাম সাহেব ভালে গেছন গিয়া আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া কইলা ও ইমাম সাহেব তুমি এখানে খালি কুল ওয়াল্লাহ সূরা দি বারবার হর রাখা তো তুমি নামাজ পড়াও ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি ভালো পাই খুব বেশি মহব্বত করি তখন রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যদি হালেকে দিল দিয়া যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে বান্দা জানিয়া রাখো ইমাম সাহেব তোমার সেই সূরায়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব সুবহানাল্লাহ আরেকজন ব্যক্তি হলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কুল ওয়াল্লাহ সূরাটারে খুব বেশি মহব্বত করি আল্লাহর রাসূল ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরারে তুমি মহব্বত জেলা করছো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিব সুবহানাল্লাহ এর কারণে জান্নাত দেখছি না আমরা না দেখে ঈমান আনছি না দুজকও দেখছি না কোন চাই না তা দুজক বুধবাইব কিছু আগ্নিত আত দিলে ওলারা আগুনিত হাত দিলে কিছু বুধবাইব না নি দিল ডরাইব না নি ইয়া আল্লাহ আগ্নে জ্বালাই নিছিল যার মুখিলার একটা কি 70 গুণ হওয়ার বেশ দুজকের আগুন যার কারণে আল্লাহ দেখলাম না নবীও দেখলাম না একমাত্র দেখার বেলা কোরআন দেখলাম ফেরেশতাও দেখলাম না এরপরে বালাপুরা তকদিরের উপরে ঈমান আনছি তাও আমরা তার উপরে ঈমান আনছি ফেরেশতা দেখলাম না আপনার নবীজিরও দেখলাম না আল্লাহও দেখলাম না বেহেশত কিচ্ছু সব না দেখে ঈমান লইয়াইছি আমরা সব না দেখিয়া ঈমান লইয়াইছি এখন আনছি কিন্তু জান্নাত আল্লাহ বরহক দিবা আর জাহান্নাম আল্লাহ বরহক রাখছেন কোনো শক সন্দেহ নাই কিন্তু আল্লাহ আমরা একদিন সারায় দেখব আল্লাহ আমরা একদিন সারায় দেখমু খেয়াল আসেন দেখার কোন চাই খারা দেখবা বলে জান্নাতি হলে দেখবা সুবহানাল্লাহ জান্নাতি হলে দেখবা আল্লাহর জাতরে দেখতে পাইবা সূরা ইয়াসিন সূরার মধ্যে লেখছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম এই সালামুন দি মুরাদ লিসন আমরা কইম আল্লাহ বন হয় আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে সালাম এই সালাম দি মুরাদ হইল দেখুন কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হই যাইব চালু হই যাইব বিচার যার যারে আমল নামা দেখানি হইব খেয়রের আমল নামা ডাইনাত থাকবো এই মানুষটা আমল নামা ডাইনাত থাকলে জান্নাতি যার আমল নামা বাম হাতে থাকবো এই মানুষটা জাহান্নামী হাসরের ময়দানে দক্ষিণ থেকে খুব বেশি দ্রুত বেগ একটা বাতাস চালু হইব যার যারি হাতে আমল নামা পৌঁছে যাব আমল নামা দেখি দেখি যারা দুজকের মধ্যে জফলানি হইব দুজকি মানুষ দুজক জ্বলতে থাকবা আর বেহেস্তর মানুষ বেহেস্তর মধ্যে গিয়া ঢুকি যাইবা ও দুজকি মানুষ সকলের আল্লাহ কোনো খাওয়ার বস্তু দিত নাই বেহেস্তি যারা আছেন এরা বেহেস্তর মধ্যে খাইবা বেহেস্তর মধ্যে বড় আরামে থাকবা ও বেহেস্তর মধ্যে কিলা থাকবা দেখো বাবা পরে আমি তোড়া আলোচনা আপনাদের সম্মুখে আমি বিশেষ করে আনি আর দুজকি অগলর খানি নাই দুজকি অগলে খুব বেশি খালি চিৎকার দিবা কিলা চিল্লাইবা দুজকের মধ্যে জ্বলতে 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 50,000 বছর পরে একবার আল্লাহ জবাব দিবা দিয়া কইবারে ও আমার বন্ধু হল তোমরা এখানে খালি চিৎকার দেও বুঝতাম পারলাম না বলে আল্লাহ আমরার তো গলার মধ্যে খাটা লাগি গেছে আমরা বড় পিপাসিত খালি আগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে বড় কষ্ট করিয়া আমরার তুড়া পানির আপনি ব্যবস্থা করিয়া দেখবা তুড়া পানির ব্যবস্থা করিয়া দেখবা যাও এর কারণে ওই তখন জাহান্নামের একটা খাটা আছে গাছ আছে ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসির যাকুম একটা গাছ আছে ও গাছের খাটা খাল ওটা খামলাইয়া মানছে খাইবা যখন খানি পাইতা নাই উপবাস
জাহান্নামের মধ্যে বড় কঠিন জায়গা। খাইতে চাইবা খানি পাইতা নাই, কথা খাইবা খাইয়া গলাত খাটা লাগি যাব, জেলা গছা লাগলে বড় কষ্ট হয়, লাগি যাইব, বড় কষ্ট করবা। 50,000 বছর পরে আল্লাহ একবার জবাব দিবা, জবাব দিয়া কইবারে বাপ ও আমার ফরিস্তা হল যাও রে জাহান্নামী হকলরে তুমি তান চূড়া জাহান্নামর গান্দার নালার পানি দেও চাই, এমন পানি দিবা গরম পানি খাবার পরে গলার মধ্যে চলা আরম্ভ হয়ে যাইব, গলা আবার চলিব, যেমনে জ্বলা শুরু হইব আরো 50,000 বছর খালি খান্দিতে থাকবা, খেও তাদের ডাকর সাড়া দিত নাই। 50,000 বছর পরে আবার আল্লাহ কইবার এখানে ডাকো, বলে আল্লাহ আমরার চূড়া ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও, এমন ঠান্ডা পানি দেব হইব খাবার পরে বিত্তর অফস হয়ে যাইব, আবার কইবা গরম, এইভাবে হাজার কে হাজার বছর চলিয়া যাইব। জাহান্নামী হকলর খানি নাই, খালি জ্বলতে থাকবে। যার যতটুক গুনাহ পরিমাণ দুজখ জ্বলিবা, জ্বলার পরে তানরে ফরিস্তা হকলে তুলিয়া আনবা, নিয়া গোসল করাইয়া বেহেস্ত দিবা, হইবে যাক বেহেস্ত ভাই মুতে কত সময় জ্বলি যায় না, বড় কঠিন বাইরে। সামান্য আগুন শরীরে লাগলে কতখান কষ্ট হয়, কতখান জ্বলা উঠে, একটু চিন্তা করা আমাদের দরকার। জ্বলতে জ্বলতে যার শস্য পরিমাণ চূড়াও যার ইমান আছে তারে জান্নাতের মধ্যে আনইব, দুজখ তাকে তুলিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুলিয়া দিলাইবা। তখন একটা দুম্বার মতো মউত আল্লাহ বেহেশতর সামনে আনা নিলু আইবা, জিব্রাইল দে অর্ডার করবা, জিব্রাইল তুমি মউতটা বেহেশতর মানুষের সামনে তুমি জব করিলাও। ও ফেরেশতা গলে গিয়া জান্নাতের মানুষের ডাক দি কইব, আহলে জান্নাতবাসী হল তুমি ধান চূড়া আসরে দেখো চাই, তোমার তানোর মউত ছাড়া একবার দেখিলাও আইজ মউত জব হই যাইতো। দুম্বার লাগান বেড়ার লাগান একটা মৌত সামনে আনা হইব, বেহেশতর সামনে, জান্নাতের সামনে। সবে দেখতে কইবা ও আমরা সারার মৌত নি বলে হয়, ও যতজনের মৌত হইছে ও সারা এখান হইছে, ও গু তোমার মৌত। ও সময় জিব্রাইলে মৌতরে জবে করবা, জবে করার লাগে লাগে আল্লাহ জানাইয়া দিলেই বা জিব্রাইল তারারে খবর পৌঁছাইয়া দেও, তাদের কিন্তু আর বিলকুল মৌত নাই, তাদের কিন্তু আর মৌত নাই। জাহান্নামের গুরু জাহান্নামের মধ্যে চলিবা, জান্নাতের গুরু সার চির জীবন জান্নাতের মধ্যে থাকবা। বাইরে দুনিয়ার জিন্দেগিটা একবারে সুখের সামান্য জিন্দেগি, তেমন সুখ নাই। দুনিয়ার জীবনটা সুখে আর দুঃখে, কিন্তু জান্নাতের মধ্যে থাকবা, জান্নাত ফলর বাগান থাকবো, বাজার থাকবো, কিনি আনবা, পয়সা বাবা লাগতো নাই, মানে কিনার লাগান যখন চাইবা আপনি ভাইবা পয়সা লাগতো নাই। জান্নাত আপনার ফসরাবো থাকতো নাই, পায়খানাও থাকতো নাই। আল্লাহ প্রত্যেক পুরুষ সকলের একটা হুর দান করবা, আরো 50 জন মহিলা হল একজন পুরুষে আল্লাহ দান করবা। ভালো ভালো তকিয়া লাগাইল বিছনার মধ্যে বসবা, আনন্দ করবা, সামনাসামনি হিসাবে বসিয়া রইবা বাবা। কত আরামর জান্নাত, সেই জান্নাত পাওয়ার পরে মানুষে আল্লাহ দেখা খান মানুষ একবারে ভুলে যাইব। ও আল্লাহ আরো 2 জন ফেরেশতা পাঠাইবা, 2 জন ফেরেশতা পাঠাইবা, ফাটারির পরে 2 জন ফেরেশতারে কইবা যাও সান তারা আমারে দেখতা নানি, আমারে ভুলি গেলা গিয়া। ও সময় 2 জন ফেরেশতা গলে গিয়া কইবা ও আহলে জান্নাতবাসী হল তুমি তান আল্লাহ দেখতাই নানি। তখন কইবা হ্যাঁ হাসাও তো আমরা আল্লাহ দেখতাম। লগে লাগে ফেরেশতা গলে হওয়ার লগে লাগে বেহেশতি সারা মানুষ বেহেশত কি দৌড়াইয়া বার হইবা। আর কোন কিতাব কোন রওয়ায়াতের মধ্যে লেখছ বেহেশতর মধ্যে ফেরেশতা গলে কইবা তুমি তান উপরে দিছাও, বুঝবাইছনি? বেহেশতিতে আপনার টিনর সালুল্লাহ ডালাই রে সারা গ্লাস থাকবে, বুঝাইছো? কইবা উপরে দিছাও, উপরে দি তুমি তান চাও, চাইবা আল্লাহর যাতে বেহেশতি মানুষরে তখন দেখা দিবা। কইবা ও দিকে আল্লাহর হিজাব পর্দার দিকে তুমি তান চাও, দেখো একটা পর্দা উঠিব। তখন বেহেশতি মানুষে যেমনে পর্দা বা চাওয়া আরম্ভ করবা, পর্দাটা এইভাবে আস্তে আস্তে উঠিব, আর সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব, মানুষে আল্লাহ দেখা হয়ে যাইব। ওই সময় আল্লাহর বন্দা হলে কইবা আল্লাহ
আমদারে বড় কম সময় দেখা দিলাই রে আল্লাহ যেমনে মানুষে আল্লাহরে দেখবা দেখার পরে আফসোস রইবা আর একবার দেখতে চাইবা আল্লাহ কইবা আর দেখা দিতাম না বেহেস্ত যাও গিয়া বলে আল্লাহ বড় কম সময় দেখা দিলাই বলে আমার তোমরা কম সময় দেখছো না রে আমি তোমরা রে ৭০,০০০ বছর দেখা দিলাম হোক সুবহানাল্লাহ ৭০,০০০ বছর মানছে আল্লাহরে দেখবো চক্কুর পাত্তি মারতো নাই কি যেন না জানু দেখবো যেমনে মানছে আল্লাহ দেখবো ৭০,০০০ বছর গুজরিয়া যাইব মানছে হইতে পারতো নাই আমরা দেখুন জানি কোন সময় কোন বলে বড় মজার ওয়াজ লাগছে কোন ভাই ঘন্টা গেল বুঝ পাইলাম না বড় বালা একটা সিরিয়াল আইছে কোন ভাই ঘন্টা গেল বুঝলাম না বড় বালা ফালা গান হইছে অমুক বাগানো আমরা কোন ভাই রাইট পাড়ি দিছে বুঝ পাইছি না ইলা আগে আগে কইছই না এমন যাত্রা গান রে যেমনে শুরু করছন কোন ভাই একটা হুরি হজর রাজা রাইট পাইগুলো আগে যাত্রা গানও তো হইতো না নিবে আমরা ছোটবেলা পাইছি বেজান মানুষ 3 বেটারি টস লইলাম নেরাউলি বা যাইত্রা গিয়ে বিকালে খানো রবো এওলা বাড়ি যাইত্রা গিয়ে ওলা বাড়ি ও বেজান মানুষ গেছেন ডাটিয়া গাড়ি গুড়ি খানো সাইকেল কম আসলো তা বাক্কা ছুটো ডাক্তার খবর কইয়ার এটা মনে হবে 91 92 93 কথা কইয়ার মোটামুটি বুঝদার আসলাম ও মানুষ আইতা আইতা সাইকেল অকলটাই নাই গাড়িও নাই তো আটিয়া ছুটিলা 10 কিলোমিটার 8 কিলোমিটার গেফালা গান দেখরা যাত্রা গান দেখছো হি এক সময় আসলো যার কারণে এটা এখন উঠি গেছে মাশাআল্লাহ ভালো হইছে এখন পয়সা দিবার বাধা আইছে সার্কেস আইছে না যায় মেলা আইছে খালি পয়সা নিত এটা খালি আমরার পয়সা লইয়া যার কোটি কোটি টাকা লইয়া যার আমরা ব্যয় করি আর খরচ করি আর আল্লাহকে ওয়াস্তে দয়া করি ভাইয়া এটা বেশ যাইও না আল্লাহকে ওয়াস্তে যার জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাইরে কিছুদিন থাকবো চিরস্থায়ী আমরা কেউ নাই আল্লাহর মায়ার বন্দা বনার চেষ্টা করক্কা বাবা দুনিয়ার দেখুন জানি কোন কর্মচারে মালিক হাত করি লাইলে তার কোনো অসুবিধা নাই অসুবিধা থাকবো নি না কোনো হেডমাস্টারে যদি কোনো মালিক নিয়ে হাত করিলেন মালিক নিয়ে যদি খুশ করিলেন রাজি করিলেন রুজি করতে পারবা যেটা সেই বাতা করতে পারবা ঠিক করলে আল্লাহরে বাইরে রাজি করো আল্লাহরে ইয়াদ করো আল্লাহর কাছে খান্দরে ভাই খান্দনের মধ্যে কত ফায়দা আছে কোনো বাচ্চা ইনতে দেখছেন না নি কোনো সময় খান্দন মায়ে জলদি করি বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায় মায়ে বুঝেন আমার বাচ্চা খান দিছে এর লাগে বাচ্চা ইনতে খান দিলে বেজার হইবা না বাচ্চা ইনতে কিছু খান দিতা এটা আল্লাহর রসুলে কইছেন বাচ্চা ইনতে কিছু খান দিলে হাট বালা থাকে এই বাচ্চাটার জবান বড় জলদি পরিষ্কার হয় আচ্ছা জবান বড় জলদি পরিষ্কার হয় বাচ্চা ইনতে খান দিলে চাইতে কান দিলে হাট ভালো হয় জবান পরিষ্কার হয় আল্লাহকে আসতে বেশি কান দিলে তবিব আছে মেসাবর কাছে যাইতা ইমাম সাবর কাছে যাইবা গিয়ে একটা তবিব আনবা খানদানোর তবিব আছে ইমাম সাবর কাছে যখন গিয়ে তবিব আনবা আল্লাহর বাস্তে সদকা দেওয়ার চেষ্টা করবা আমরা এমনি সবসময় খেয়াল করি ডাক্তার দেখাইতে এমনি কত টাকা খরচ করে কিন্তু মসজিদর মিয়া সাবরে দিতে সময় শুক্রবারে বাটির 10 টাকা দিতে সময় আমরা বড় বকিলি করি সারা মুসলমান ভাইয়ান দিল কুলিয়া 10টা টাকা প্রত্যেক জুম্মাত লইয়া যাইবা কয় জুম্মা নিলে আমল হয়ে যাইব মসজিদে আপনি খয়রাত করলা তুলা তুলা করি দিল কুলিয়া খয়রাত করবা দেখবা আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবা তুলা তুলা করে দেওয়ার চেষ্টা করেন যদি বেশ বার্তা নাই হকির পাইছেন হকির দেও দিবা তাওইজা টানলে তবিবা টানলে এটার মধ্যে তোরা সৎকা করবা সৎকা সম্পর্কে মাতিয়ার না বাক্কা লম্বা মাত সৎকা করলে লগে লগে আপনি একটা ফায়দা পাইলেইবা আমরা তবিবা তো সৎকা উৎকা বেশ করি না একগুড়ে বেশ খেয়াল করি না বুঝেছেন নি দেখুন জানি বাজারও গিয়া কেউ যদি কোনো কবিরাজে তাবিজে গু বেছে 501 টাকা ই সিগু দেখবা আনিয়া কিজাত বান চলে 10টার কবজ হারাইয়া 10টা আনাইলে রুফা আর ফারো দূরত দিয়ে খালি থাও আর 501 টাকা কবিরাজ কইছে জীবনে দুশ্মনে কিচ্ছু করতে পারতা না দুশ্মনে এক গুড়িয়া যাইব গিয়া ডেগার লিয়া এক গুড়িয়া হইতে পারবো না তাবিজে ঘুরাইতে পারবো হয় সাফে কামড় মারতো নাই
হয় দুশ্মনে বেরিত নাই, বাঘে কামড় মারতো না। 501 টাকা এগু যে যত্নে দেওয়া হয়, এগুর দাম নু 501। আর মসজিদের মেসাবরে মেসাব আমার বাচ্চা খানদের বা তা ফুটি গেছে বা কিতা উবরির বাতাস পেনে এগু তাবিজ দেখা মেসাবে দিলা, এগু আনিয়া রাং দি ভেসাইয়া গলাত দিলা, এগু 10 টাকাও দেন না, আর এগু বাদে কমেও না। বুঝাইছে? এগু এলামি, এগু মূল্য সৎকাও নাই, এলামি যে ও রাং দি ভেসাইয়া গলাত বান্ধে বাদে কইত্রা কিতা তাবিজে খামাইছে না ঘরের বেঠিন দেব না না, এই মসজিদের মেসাউরি খামায় না, হো উত্তর মসজিদে যাও, কিতা আউরি গেল আইস, এটা খামায় না, এটা বেকার মূল্যা উঠাইব। হাই রে হাই, আসলে সদকা দিছি না তো, ইগু এলামি করছেন, বাপ করতে লাগবে, আপনার এতেকাত বিশ্বাস রাখতে লাগবে। এরা প্রায় জায়গা তো প্রায় মানছে ওটা করি আমরা। খান্দক আরেক কান্দন হইল মহিলা কান্দন। মহিলা কম খান্দন, খান্দন তান বাবার বাড়ি ছাড়িয়া যাওয়ার সময়, বিবাহর সময় এক কান্দন, এগো মায়ার খান্দন খান্দন। আরেক কান্দন হইল গে মানুষ মারা যাওয়ার পরে খান্দন। আর আরেকটা খান্দন হইল কোন খান্দন, বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া চকুর পানি যদি ফেলায় আল্লাহর জাতরে ডরাইয়া যদি খান্দে, কলম দিয়া কোনো কাগজের মধ্যে লেখবা, লেখার পরে দেখবা পানি পড়লে সেই লেখা মিটি যায়, জাপস হয়ে যায় না। গুনার কথা স্মরণ করিয়া কোনো বন্দা যদি খান্দিয়া থাকে, জানিয়া রাখবা এই খান্দনের কারণে, চকুর পানি পড়ার কারণে তান আমল নমাত তাকিও লাগ গুনা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বায়ান জীবনে খান্দকা কোন ভিক্ষুকে দেখবা খান্দনের লেখান মুখ বানাইলে মানুষের দয়া লাগি যায়, আর চকুর পানি ফালাই দিলে এই ভিক্ষুকরে অসহায় ব্যক্তির মানুষ সাহায্য করেন। ঠিক আপনি আমি যদি ওলা নিরাই নিগুড়ে যদি খান্দি, যত বেশি খান্দিবা গুনা মাফ হইব, আর যত বেশি খান্দিবা আল্লাহর মায়ার বন্দা বান্দি বনবা, আল্লাহ জমিনও আপনার কঠিন ঘাট হল আল্লাহ আসান করিয়া দিবা। এর লাগি খান্দিলে সওয়াব আছে, ফায়দা আছে। একা একা বসিয়া খান্দকা নিরাই নিগুড়ে খান্দকা আল্লাহ জীবনে কোনো সাইট লাগলাম না, পড়াশোনা করিয়া বেকার, কোনো রুজিও করতাম পারিয়ার না, আল্লাহ আপনি আমার রুজির লাইন ধরাইয়া দাও, আমার রুজির মধ্যে বরকত দাও, বালা কোনো ব্যবস্থা করিয়া দাও। বাবা খান্দকা আল্লাহ আমার আওলাদ গুনতা খামোয়াব লাগলা না, বিদেশ গেছন রুজি করতে পারডা না, মায়ও খান্দকা আওলাদর লাগিয়া, স্বামীও খান্দকা মা বাবার লাগি দোয়া করক, আপনার স্ত্রীর জন্য দোয়া করক, স্ত্রী ও স্বামীর হায়াতর লাগি দোয়া করক। দোয়া ইবাদতে বাবা মানুষের জীবন পরিবর্তন হইয়া থাকে। বাচ্চান দেখান দিলে বাচ্চান তোর হক হইল গিয়া মা বাবায় জলদি বাচ্চান তোর দুধ পান করাই দা। আমরা দেশের নয় একটা ফ্যাশন আইছে, আপনারা বুঝতে পারেন কিছু কিছু ফ্যামিলিত ছোট বাচ্চা জন্মের পরে মায় কিন্তু দুধ পান করাই না, 1 মাস খাওয়াইয়া 2 মাস খাওয়াইয়া বাদে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়ায়, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারের দুধ খাওয়ায়। নবীজি কইছেন প্রত্যেক মা হলে সন্তানের 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, পূর্ণ 2 বছর, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, না হলে হক আদায় হইতো না। ই দুধ খাইলে কতটুক ফায়দা নবীজি ফরমায়, দুনিয়ার কোনো দুধের উপরে তুলনা হইতে পারে না। সবথেকে বড় দুধের ভিটামিন হইল মায়ের দুধের সঙ্গে আর কোনো দুধ দি তুলনা নাই। ই বাচ্চা যদি দুধ খাইয়া থাকে, অসাইট একটু চাপিতান অবাই দিয়ে আইলে দেখো, এখন উঠাইয়া সারারে আনতা ওবার রাস্তা গু রাখক না, একদা পিছে দিয়ে রাস্তা রাখক, আর সারারে সাইড দেখো, দেখো মার দুধের মধ্যে অধিক ভিটামিন। 2 নম্বরিয়া দেখছে গিয়া মা জননী যে দুধ পান করাইবা, এটার তাকে নবীজি ফরমায় বাচ্চান তোর হার্ট মজবুত হয়, বাচ্চান তোর ব্রেইন ভালো হয়। এর লাগি মা হলে পূর্ণ 2 বছর পর্যন্ত বাচ্চান তোর দুধ পান করাইবা। হ্যাঁ, কোনো মার যদি দুধের যদি অভাব থাকে তাহলে ডাক্তারের পরামর্শ দুধ খাওয়ায়, নতুবা মা হলে যদি ছোট থাকতে বাচ্চান তোর হক আদায় করেন না, ই সন্তানের কারণে একদিন জমিনের মধ্যে খান দিবা। নবীজি ফরমান ছোট বাচ্চান তোর হক আদায় না করলে এই বাচ্চা বড় হওয়ার পরে মা বাপরে চাইতো নাই। এর লাগে খেয়াল করতাম আমরা, খাস করিয়া দয়া করিয়া বাচ্চান তোর এই হকটা আমরা আদায় করতাম। সারা খেয়াল করি বাচ্চান তোর দুধ বন্ধ করেন না জানি, আল্লাহকে ওয়াস্তে নতুন একটা ফ্যাশন আইছে, দেশে একটা বেমার আইছে, বাচ্চান তোরে বুঝেন দুধ খাওয়াই না প্রায় জায়গায়। আর নবীজি কইছেন 2 বছর দুধ খাওয়াইতে হোক, এটার তাকি মা সন্তানের মধ্যে মহব্বত বাড়ে। এর জন্য বাচ্চা খান দিছে দুধ খাওয়ান পূর্ণ 2 বছরের থেকে আর বেশি আর না। যার কারণে বিশেষ করিয়া বাইরে জীবনে জিন্দগির মধ্যে আমরা যতদিন চলাফেরা কর্ম চলাফেরা করতে গিয়া
আল্লাহর রাসূলে ফরমান আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল গে সোনার চান্দির থাকি, সোনার রূপার থাকি আরো বেশি মূল্যবান। সব কিছু কিনতে পাইবা কিন্তু আদব কিনতে পাইতা নাই। আদবর কোনো বাজার নাই, কোনো মার্কেট নাই। আদব ঠিক যদি কোনো মানুষে করিলায়, এই মানুষের জীবন সুন্দর হয়ে যায়, সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায়। এই মানুষের আলোচনা আইব, প্রশংসা আইব। আলোচনা এক জিনিস, সমালোচনা এক জিনিস। আমরা কিছু মানছি এটা শব্দর অর্থ বুঝবাই না। একদিন আমার একজন হইত্রা হুজুর, আপনি আইসন, আপনার ও তুলে আগে আমরা সমালোচনা করছি। এটা বুঝুন সমালোচনা। আলোচনা হইতা নানি, হইত্রা সমালোচনা বুঝি প্রায় মানছে কই। আর একদিন ওলা এক জায়গাত মাটি কাটিতরা, দুইজনে কাটিতরা, ৬০ জনে বইতরা। মাটি কাটরা বেটাইনতে যে বাড়ির মাটি কাটিতরা, ও বাড়ির মালিকর ফুসকুরনির মাটি কাটিতরা, পুরানা ফুকরির মাটি তুলডা। ই বেটা কিন্তু সাব রেজিস্ট্রারি একজন মরিব, হরিফগঞ্জের মরিব আসলাম, আমিও দারো আসলাম। মরিব সাহেব আইসন চাউ লইয়া ইয়া চা দিতরা, আর আমি কই আর খাওয়ারও বড় বালা চা আল্লাহ দিছে খাও। বলে ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ তো, বুঝাইছেন একবারে খর ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ রে বা, বুঝাইছেন। আখতাব মরিব সাহেব শুনি আমার, হেই হারামজাদা কিতা কস। আমি কই আর না কইতে আসলে গ্রাজুয়েট কই দিছেন ইডিয়ট। হাই হারামজাদা চা খাও, মাতিও না, কাম করো, বুঝাইছেন। চাই অর্থ কি গুর অর্থ কিতাই খবরও নাই। ও গ্রাজুয়েটর জায়গায় ইডিয়ট মানুষ গুছা করবো না পঞ্চায়েত, যেগু জানেন না এগু মাতিতা না। আলোচনা এগো, সমালোচনা এগো। ও কইন বালা আলে সমালোচনা করছে তোরা আপনার, হ্যাঁ। এরা বেজান মানছে ওলা ভুল করেন, বহুত মানছে। পরীক্ষা করে দেখবা জেরেক্স পাই না, কইন ড্রেস, ও ড্রেস করে লিয়াও, ও তা কইন দেওয়া দুনিয়া আসুদ লাগে। ই কি আল্লত কৌসায় জেরেক্সক মুখে দিয়া নাই। এটা হইল বদ অভ্যাস, খেয়াল করেন না। বলে মানছে অনেক কিতা কইসন, ওগু সমঝি না বালা করে, সমঝি ওগু শিখি না, বা শিখি না, ওগু বালা একটা মাত শিখি না, এটা আমরা শিখি না, এটা খেয়াল করি না। আমি নাম রাখতে রাখতে ও করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 ইংরেজি সেকেন্ড করোনার সময় ভাইলাম এক মুরব্বী বেটায় নাতি লইয়া আইসন, এখানোর উপরে নাম লেখা, মেয়েরা দেখি আসিত্রা ল্যাবরেটরি লাদের নাম রাখিয়া বই দিছে বেটা। যখন আর নাম পাইছেন দুনিয়ায়, মেয়েরা কইন ই খে আপনার মুরব্বী বেটা কইত্রা, ও দক্ষিণ চৈটিয়ারি কিতা ভাতার কান্দির দক্ষিণে দিয়া কইত্রা আমার নাতি। বলে নাম কিতা? মুরব্বী বেটা কইত্রা লাদের। যেমনি শুনছে সারা লাগাইছো না আশা, ও তারাও কইয়া দিছন লগে লগে নামকও গিয়ে বদলাও, এফিডেভিট করিয়া বার্থ সার্টিফিকেট দিয়ে বদলাও। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদের, ও লাদের নামও খানাবো রাখরা মানছি। হাই রে মানুষ আনো যাইতা কৌছে। এই ধরনের কিছু জিনিস আছে আমরার মধ্যে বড় অবহেলা জনিত, আমরা এটা খেয়াল করি না। আরেক জিনিস আছে আমরার দেশ, ও মায়া করিয়া দুই নাম রাখিল্লা, এখান লেখা পড়ায় আর খালি মাঝখানো ডাকিতরা শুনা শুনা। হুরুবেলা মায়া করে শুনামনি, ও শুনা শুনা, ও ডাকতে ডাকতে আল্লাহ দুনিয়ার আর কোনো মানছে জানে না বালা নাম, ও শুনা। আমরা রন একটা সিটি আইয়া দুইবার ঘুরিয়া গেছি, তা বাক্কা আগর বাবাকে সিটি আইতো না, ফিয়নের ডুক ফাটে দিছে, আবার আইছে পোস্টেলে, আবার ফিয়নে ভাই না গাও তাটা লাগাইছে, মসজিদও গেছে, জামে মসজিদ গিয়া কইল রে ভাই ই নামে তো মানুষ মিলে না, বেটার শুদ্ধ নাম তমজিদ আলী, হ্যাঁ। কিন্তু এমন এক নাম, শুদ্ধ নাম তমজিদ আলী, কিন্তু বেটারে ডাকন খালা মিয়া। দুনিয়ার মানছে ছোট বড় সারায় ডাকন তমজিদ আলী, তো কোনো মানছে জানে না। ফিয়নে সিটি বসাইতে পারছে না, ধোয় বার ঘুরাঘুরি করছে। ও এটা ডাক নাম আল্লাহকে আসতে আমরা বন্ধ করতাম, কমাইতাম। নাম শর্ট করো, নামটা শর্ট করে রাখার চেষ্টা করেন, ডাক নাম কমাই বিপদগ্রস্ত হইবাই। তা প্রায় সময় ইতালিয়া মানছে 80 করে, ও আমরা প্রায় দেখবাই ও ডাক নাম এখান আর সুন্দর নাম আর এখান, সুন্দর নাম আর এখান লেখিয়া রাখি দিছ। ও যে নাম লেখাইবা বার্থ সার্টিফিকেটও, ও নামটা আপনার সব সময় প্রচলিত থাকতো, সব মানছে জানতো। এটা জিনিস আমরার ক্ষতি করে, এটা আমরার মাঝে বেশিরভাগ না পঞ্চায়েত আমরার মাঝে বেশিরভাগ মায়া করিয়া আর তো ছোট মনা ডাকা শুরু করে দিলা, আর তো মনা সারাই জানেন মনা, বুঝাইছেন নি? বালা নাম কিমান আব্দুল করিম, সেও জানে না, সারাই জানো বাড়ির মনা।
ইতা নাম আগে আগে মানছে তা করছেন 2 নাম 3 নাম, এখন ইতা না সবে এক নাম করক্কা। বড় কঠিন জমানা আইয়া পড়ছে ভাই, ডকুমেন্ট ঠিক করক্কা, বড় কঠিন জমানা আইয়া পড়ছে। আর গাড়ি কোনোদিন বেচা বেশি লেনদেন করলে বহুত মানুষ জেল কাটিতে, আমি গত অক্টোবরে দেখি আইছি গাড়ি তাইন আরেকজনের, যেমন আপনি গাড়ি বেচিলে কঠিনভাবে এগ্রিমেন্ট করার চেষ্টা করবা, শক্ত করে কোর্ট এফিডেভিট করিয়া এগ্রিমেন্ট করবা, আনলে গাড়িও লেনদেন করছো না আর বেশি লাইছো না, আচ্ছা ট্রান্সফার বাদে করমু, বেটাই নিয়ে মারবো ড্রাগসর টিপ, আর বাদে গাড়ির মালিক জেল খাটিত রইলে বাক্কা কয়েকজন করি মই দৃষ্টিকো। ইয়া আল্লাহ, দুঃখ লাগে রেব। এখন আমরা লাগান মেসাব মানুষ, আপন বাইরে গাড়ি লইয়া দিছিলাম মায়া করি, আর বাইয়ে মারছে হতার টিপ, আর হইল মেসাবরে ধরছে রোজা মাস, গত রোজাত ধরছে ইয়া তেরাবিন নামাজত ধরিয়া নিছে, আর কতদিন ইয়ার্স। দুঃখ লাগে, হাই রে হাই। গাড়ির লেনদেন করতে সময় বর্তমান সময় খুব কঠিন, কোর্ট এফিডেভিট করিয়া শক্ত এগ্রিমেন্ট করে বিক্রি করবা, আনলে নিয়েও ড্রাগসর টিপ মারবা, বুড়া টিপ মারবা, দুষি বা আপনি বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো বিশেষ করিয়া আলিম হাফিজের উপরে গুরুত্ব দিতাম। আলিম বানাক্কা, হাফিজ বানাক্কা, আলিম হাফিজ ইমাম সাহেবের সম্মান মর্যাদা দেখবা। আজ আপনি সম্মান যদি দেন, খাইল আপনি সম্মানই হইবা। আগে সম্মান দেওয়া লাগে, পরে কিন্তু সম্মানই হইতে লাগে। মানুষের জীবনটা একবারে ছোট্ট জীবন, বাট্টি জীবন, জীবনটারে বাইন খাজো লাগায়। নবীজির আদর্শ আদর্শিত হওয়ার চেষ্টা করক্কা। কোরআনে আইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফোড়ার কথা কইছে আল্লাহ, আল্লাহর নামে হে নবী আপনি পড়ক্কা আল্লাহর নামে। ইকরা শব্দ প্রথম এই কোরআন শরীফের অংশ নাজিল হয়েছে দুনিয়ার জমিনের লাগি, ফোড়ার দরকার আছে। ফোড়ক্কা ভাই, ফড়িলে বহুত জ্ঞান বাড়ে মাঞ্চ। স্কুল কলেজও যা পড়িছেন এর বাদে বন্যা জানি কোরআন শরীফ বেশি করিয়া বাই ফড়ক্কা। বাংলা বই আনিয়া নবী অগলর জীবনী, ওলি আল্লাহদের জীবনী ফড়ক্কা, বালা ম্যাগাজিন ফড়ক্কা, জ্ঞান বাড়িব। অনেক কিছু জানার আছে, বুঝতে পারবা। দয়া করি আপনাদের কাছে অনুরোধ, আল্লাহকে ওয়াস্তে কিছু বইয়ানতা ফড়ক্কা, অনেক অজানা জিনিস জানা হইব। মোবাইলটারে বাইরে কন্ট্রোল করক্কা ভাইয়া। মোবাইল চালাইতে চালাও, পাবজি খেলাইয়া এমবি চালাইতাই, বেহুদা কোনো ফায়দা নাই, মোবাইল নষ্ট করডায়। একদিন জবাব দিহি ওই বাইরে ভাই, টেকা উড়ি উড়াইতাই, একদিন টেকা টেকা কইয়া কান্দি ভাই। অযথা ইসরাফ খরচ করডায়, টেকাটা বাইরে উড়াইতাই আউরি এমবি ভরিয়া। জরুরত নাই, আপনার জরুরত নাই, আপনি একদিন টেকার কারণে আটি বাইর কান্দি ভাই। আমি অনেক দিন দেখছি এক যুবকে 43,000 একটা বিভো সেট লইছে বাইরে। দেখিয়া কইলাম বড় সুন্দর সেট। আমারে কইল আপনারা ইতা পারতেন না, আপনারা চিড়া মানুষ, বুঝাইছো? আমার ওই যে চিড়া মানুষ আপনারা। আমি বললাম কিতারে, যে আমি বললাম কিতারে, মনে আছে, আমি বললাম কিতারে চিড়া কইলে না, আপনারা পারতেন না, আপনারা পয়সা জমাইতা, ওই দেখো লইছি। আমি বাদে বললাম তোর কিতা খরচ গিয়া, ওই দিন ওই দিন গেলে শুনলাম বাড়িতে বারো আর আইয়া লইলে 43,000 টাকা। হয় যোগালি করি, যোগালি, হে যোগালি করে, হে 43,000 টাকার সেট দিয়ে কিতা করতো? এখান দরকার নেই কইছে। আবো বালা রুজিত লাগছে না, আবো বালা মেকানিক্স হইতে পারছে না, বালা মেস্তর হইতে পারছে না, যোগালি করার বেঠায়। আমার ভাইয়ে যোগালি করে দেওয়াই, ইগুতে মরিনোর দরকার না নিবা, ইগু এক অফিসারের দরকার, ইগু এক বিজনেসম্যানের দরকার। অনলাইনে বিভিন্ন কাজ করতা, আমি যোগালি করি আর আবো কত টাকা রুজি করি, আর আমি 43 কইলা লইলে কিলা বলে 3,000 দিছি আর 40,000 ইনস্টলমেন্ট। কত বালা সুবিধা দেখাই লইলিও হলে হগু, বুঝাইছ? আল্লাহর দোয়াই ভাইয়া, পয়সা গুনতা উড়াইও না। মোবাইল 10-15,000 চলে। ইটা যেদিন টেকা আলা বনবাই, দামি গাড়ি লিয়া ঘুরবা, টেকা হয়লা বানানি শিখো, পয়সা বানানি শিখো, পয়সা রুজি শিখো। ফয়লা উড়াইও না, কিছু টাইট কিটমিটিয়ে থাকছে, বুঝাইছে? ও পয়সা বানাইতে আর ফয়লা যদি খালি সিনার মাথা খাওয়া শুরু করো যদি, আর দোকানে গুটকার হতা হতা খাও যদি, সেট এগুবা দে আর গো শেষ, আর পয়সা ফিস দিব, পয়সা গালি দিব, পয়সা 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 কান দিবা।
ফয়লা তোরা টাইট হওয়া লাগে, দন বানাইতে হইলে পয়সা কামাইতে হইলে ফয়লা তোরা দৌড়ইয়া চলা লাগে রে ভাই, বুঝাইছেন কেন? আমি শিখাইয়া দিয়ার, বুঝতে তোরা দৌড়ইয়া ফয়লা চলো, পয়সা বানাও দেখবাই, বাদে কিছু জিনিসের শখ মিঠাইবাই, ফয়লাও শখ মিটানিত লাগিও না, বরবাদ হইবাই, ধ্বংস হইবাই। ছোট থাকতে খালি ওই আল্লাহ আমার কিছু ধন সম্পদ দাও, কিছু মসজিদ মাদ্রাসাত দিমু, নিয়ত খানা নিও। আল্লাহ কিছু তোমার রাস্তাত খরচ করমু, মসজিদ মাদ্রাসাত দিমু, ওলা দিল বালা রাখি আল্লাহরে কইও, ও আল্লাহ দেওয়া শুরু করে দিবা। আর ইখান যদি কোন আল্লাহ পয়সা করে কিছু দেও, আল্লাহ আমি যেখান গাড়ি লইতাম খালি খান নিয়ত আনুন না জানে, ও আল্লাহ পয়সা দেও, আমি হিতা তো নিজের জরুরত আদায় করমু, গাড়ি লইমু, বাইক লইমু, কিন্তু আল্লাহ তোমার দিনই দরজগাত মাদ্রাসাত মসজিদও দিমু, দিনের রাস্তাত কিছু সাহায্য করমু, ও আল্লাহ কইবার দেখিছেন দিয়া দিয়ালে আপনি তখন দেওয়া শুরু করতা, চূড়া চূড়া মসজিদ গিয়া তোড়া দিতা, মাদ্রাসাত দিতা, হকির বাইলেতে না রে আল্লাহ আমারে দের, ওলা দিল ওখান সভা বানাইয়া চূড়া 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 সারা আরে দেওয়া শুরু করবা, দিতে দিতে হলো হইবা আপনি জহাতর মালিক হয়ে যাবা গিয়া, হেসে আপনার আর পয়সার অভাব হইতো নাই, রুজির লাইন বাই দিবা, আল্লাহ গায়েব তাকি রুজি আল্লাহ দিয়া দিব। সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাবা, আপনার আর মসজিদ যেখান সড়কর দ্বারা বড় সুন্দর জায়গা, নবী যে কইছেন দুইটা জিনিস তুমি তান রাস্তার পাশে রাখিও, একটা হইল কবরিস্তান আর একটা হইল গিয়া মসজিদ। রাস্তার পাশে মসজিদ থাকলে সুন্দর যাতায়াতে মানুষ নামাজ পড়িবা, রাস্তার পাশে কবরিস্তান থাকলে মানুষ রাস্তার দিকে যাতায়াতের সময় মানছে কি করবা, জিয়ারত করবা, ফায়দা বেশ। আমরা কবরিস্তানও সারায় গিয়া কই আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম, কই না আমরা মইয়িত অগলরে কই ও আমরার খবরবাসী হল রে, তুমি দান জেলা আমরা আগে হইয়া আইছো, আমরাও তোমার তানল্লা খান পিছে হইয়া ইয়ার সারা একদিন কবরবাসী হইমো, কবরের মধ্যে বাবা যাইতে লাগবো, যাইতে সময় কোনো কিচ্ছু নিতাম নাই, মোবাইলও আমিও নিতাম নাই, আপনিও নিতা নাই, গড়িও যাইতো নাই, টেকাও যাইতো না, কিচ্ছু নাই, মাত্র 3 খান কাপড় দিয়ে আমরারে বিদায় দিবা। এর লাগে আর আমল যাইব লগে হইয়া বাইরে, যার কারণে অত সুন্দর রাস্তার দ্বারা মসজিদ, আজ দেখছি মসজিদের পুষ্করিণী আপনারা বড়াই লাইত্রাম, এগো বর্তন না পঞ্চায়েত ফুকুর কিছু বরানি বালা গরর দ্বারা হইতা বাচ্চাইন ফড়িয়া বুড়িয়া মরবা আর ডর হয় জাগাও বারো বিশেষ করিয়া মসজিদের খাস বাক্কা রয়েছে, জানালা যেটা অ্যালুমিনিয়াম যদিও লাগাইন বা লাকড়ি লাগাইন, প্রচুর পয়সার দরকার, বেজান দরকার। আমি অনুরোধ করবো সারার কাছে, আমি দাবি জানাই মথুরা সমক বেশক আপনারা আল্লাহ দন দৌলত একেবারে গরিব রাখছে না, আইলে আমরা খেয়ে উপবাস নাই বাবা, আল্লাহর গড় খানোয়াই সারার সামনে সাক্ষী রাখিয়া দিল কুলিয়া দিতাম, মাত্র 2000 টাকা করিয়া আমি কইব, বেশ বড় কইয়ার না, আল্লাহর গড় খানো যদি 2000 করে যদি আমরা যদি 50 জন বার হয়ে যায়, 1 লক্ষ টাকা রেখা হয়ে যাইব। মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল গফুর ভাইয়ান 1 নম্বরে দিছেন 2000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, আল্লাহ আমার ভাইয়ের রুজির মধ্যে বরকত দাও, তার মা বাপরে মাফ করিয়া দেও। 2 নম্বরে 2000 টাকা দেখি কোন ভাইয়ে কোন সাহেবে দিতে পারবা, আল্লাহর ঘর খানো তোরা খেয়াল করি সারা সাহায্য করতাম। আপনার নাম? আব্দুল সালাম সাবার বাবা নাই, মা আসন আল্লাহ দিছন 1000 টাকা, আল্লাহ খাস করি বাইর পক্ষ থেকে সৎকার কবুল করো। বাবার আর মুকদ্দাস সাহেব নে বসে তোমার হায়াত খান্তা দরাজ ফরমাও। আল্লাহ বিশেষ করি আল্লাহ আমার মাননীয় আব্দুল সালাম সাবর নে কিরাদারে আপনি পুরা করিয়া দাও। দেখি 2000 টাকা আসন নিয়ে আর একজন ভাই দেখি খাড়া অপ্পা চাই, কোন ভাই খাড়া হইতে পারবা, কোন সাহেবে দিতে পারবা 2000 টাকা আসন নি সাহস করতে পারবা, কোন ভাই পারবা দেখি সাহস করো কাছাই। আপনার নাম কিতা? নজিব আলী সাহেব 500 টাকা, আল্লাহ খাস করি তান সৎকারে কবুল ফরমা, তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান। কুয়েত বেমার দিছন, কুয়েত তখন নানি কিতা নাম? সুলই মিয়া, ফুলই মিয়া সাহেব দিছন 510 টাকা, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল করো। আল্লাহ রিজেকর মধ্যে বরকত দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজেক দি মালা মাল করিয়া দেও, আমিন। মাশাআল্লাহ। 2000 ভারি না 1000 করি করাই দেখি, 1000 করি আল্লাহর ঘর খারত থাবা সাহস পাইবা, বুঝছি। 2000 আমার এক ভাইয়ে দিছুন, বিসমিল্লাহ কই দেও, 1000 করি টনটনি কপ্পা না
যদি 2 বুধাই জবর বলে দিব হুজুর আমি 1000 টাকা না আমারটাই না দিয়া মনে প্রধান অতিথির হাত তেমন হবে না কিতা হ্যাঁ যদি কইন প্রধান অতিথি দিতে তো আমি আর দোয়া করলিম না আলিয়া মোসাবনে দিতা আলিয়া মোসাব তো আইবার 9টা উঠার সময় দারখানা আমি চাই আর বিসমিল্লাহ আমার কইসন হিসাবে আরম্ভনিক আল্লাহর ওয়াস্তে মসজিদর ঘর হত্যা আল্লাহর ঘর খানো সাহায্য করতা ওখানো দিল দিয়ে মায়া করতে আল্লাহ দাওয়াত করে তান বাড়িত নিতা হ্যাঁ আল্লাহর বাড়ি যারা গেছেন গেলে দেখবারে ভাই আমি দেখি আইছি আল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আল্লাহর ঘর নিজের চৌকে দেখলাম হায় রে আইকান দেখার পরে মন বদলি যায় কে দুনিয়ায় তার ইতে ফাউরিলেন মানছে আল্লাহর ঘর দেখি আল্লে বাড়ি বাজু মানুষ ফাউরিলেন মক্কা মদিনাত গিয়ে আল্লে আরো বেশি মানুষ আশিক হয়ে যায় মসজিদের নববী কান দেখি আর গম্বুজে খাজরা দেখি আর ইটা বাড়ি ইটা মানুষে ফাউরিলেন প্রায় মানুষের দিল আইছে আমারও দিল আইছে যদি সিটিজেনশিপ দিলাই তো তে আর হঠাৎ গোর বানাইলাম বুঝাইছেন ইয়া আল্লাহ আল্লাহ কিতা সুন্দর দেশ মক্কা মদিনা ইতা ইয়া আল্লাহ সৌদি আরব মরুভূমি হইলে রাস্তাঘাট ইতা অত সুন্দর আর অত সুন্দর ব্যবহার কোনো ফল ফসাদ ঝগড়া ইতা কিচ্ছু নাই মায়ের ডাঙ্গা কিচ্ছু নাই ও খালি গাড়ি চলের আর মানুষে খাইতে আর ঘুমাইতেও খারবার আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর কানো দেখো বাবা আল্লাহ নিদা তান ঘর কানো আহমদ ভাই ফন্ড করে 1000 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল করো আল্লাহ খাস করি তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার ইবার রুজির মধ্যে আপনি বরকত দেও দেখি যান 1000 করিয়া কয়েকজন ভাইয়ে দেখি হক্কা চাই 1000 করি হক্কা জাকারিয়া নেন জাকারিয়া ভাইয়ে দিছেন তার মা নাই বাবা নাই 500 টাকা আল্লাহ খাস করি সৎকারে কবুল করো আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ করি দেও সাকিবুল ইসলাম নানার লাগি দোয়া তো নানা নাই সাকিবুল ইসলাম তার নানার লাগি দোয়া চাইছেন 100 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সাকিবুল ইসলাম সাবর মা বাপরে মাফ করি দাও রিজিকের মধ্যে বরকত দাও ও বাবার জিন্দেগিরে আপনি দূর করে দাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও আমিন মাশাআল্লাহ জি মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিবা মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিবা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল করো আল্লাহ মোহাম্মদ আলী ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও রিজিকের মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ জেলা মসজিদের ঘরে সাহায্য করতে আল্লাহ দুনিয়া এবং আখিরাত হরকাটো আপনি সাহায্য কান্তা করিও আমিন ফ্যান 5টা দিবা মাশাআল্লাহ আপনার নাম জাবির ও ভাই সিন ভাই আর নাম ভুলে গেছি আর এই যে রং যখন করাইবা জি আমি দিছিলাম না আগে জি আগে ইও নাই ডিসকাউন্ট ছাড়া গরো রং দিবা তাই রং আপনারা কিনিয়ে আনবা আপনারা কিনে আনবা আমার পুরো আমার ফাজিল যেন যা ইন্টারেস্ট যেটা আর লাভ যেটা ওটা তাই পার্সেন্টেজ কাটিয়া দিবা তাই যে একটা ডিসকাউন্ট টোটাল কাটিয়া দিলেইবা ও একটা হেল্প করবা আর অন্য গরো গিয়া লোহাত লাগলে 8-10 হাজার টাকা বেশি হইব 50,000 টাকা রং আনলে মনে করো 50,000 টাকা তা নিনু গেলে 40 হয়ে যাব উদাহরণ হ্যাঁ 50-এর জায়গা ডিসকাউন্ট করিয়ে দিলেই বা পার্সেন্টেজ কাটে 40 হয়ে যাব 30,000 টাকা কোনো দিন গেলে আপনার দেখবাই আপনার 22,000 টাকা হয়ে গেছে কি 23,000 টাকা হয়ে গেছে উদাহরণ দিলাম আল্লাহ পার্সেন্টেজ কাটিয়ে দিবা বহুত বড় খেল টাইম দিবা ফার্স্ট হাফেন আল্লাহ মাননীয় জাবির হোসেন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ মসজিদের ঘরে জেলা ফ্যান দিয়ে মানুষরে আল্লাহ আরাম দিতরা শান্তি দিতরা তার মধ্যে গান আল্লাহ আল্লাহ খাস করি তান আচ্ছা খাস করি আল্লাহ তান মুর্দে গায়ে নকলরে ওলা বেহেস্তি বাতাস দিয়ে শান্তি করিও খাস করি আমার বাইর তার মা বড় অসুস্থ মার বিমার খানতে আপনি শিফা দো হায়াত দারাজ ফরমাও বাইর বাপ মারা গেছে 1000 টাকা দিছি খোসারপুর আয় আল্লাহ খোসারপুরের স্বামী মাহমুদ ভাইয়ে নগদ দিছেন 1000 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবুল করো রুজির মধ্যে বরকত দাও অবাবর জিন্দেগিরে আপনি দূর করিয়া দাও ইয়া আল্লাহ যারা সাহায্য করডা মসজিদের ঘরখানা দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও আমিন হকন আর আসুন টনটনি 1000 করি হক্কা দুইবারে দেন জানি একলগে বার্তা নাই 1000 ধরাইলা 500 টাকা ও সপ্তাহ 15 দিন পরে আরো 500 দুইবারেও দেখবা কোনো অসুবিধা নাই 500 করে দিন জানি আপনার তোর সময় দেওয়া যাইব আল্লাহর ঘর খানো সাহায্য করক্কা চাই মসজিদ বানাইছেন মাশাআল্লাহ বহুত সুন্দর হয়েছে প্রচুর পয়সার দরকার ফুসকুরুনি আর গোবরিত মাটি লাগে কত গাড়ি বুঝাইতে রাখে এর কারণে সারাই তুয়া খেয়াল করক্কা ওয়া সাল্লাল্লাহু আলা
সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বা নগদ দেন না, নগদ বেশ পারেন না, 1000 বেশর নগদ 500 200 100 করে দেখবা যে জেলা ভারত, যে জেলা ভারত দেখবা চাই। কদিন আগে এক মারা গেছে না ফখরুল ভাই মেঘালয় অ্যাক্সিডেন্টে। আচ্ছা ভাই আসলে তান ভাইয়ে দোয়া চাইছন। ফখরুল ভাই মারা গেছলে আল্লাহ মেঘালয় মারা গেছলে খাস করে ফখরুল ভাই আপন ভাইয়ে দোয়া চাইছন বাইর লাগিয়া আল্লাহ বাইগর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ বাইর কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি আল্লাহ আপনি বানাইয়া দেও। এমনি মাঝে দিয়ে আটুন না, কমিটির মানুষ আছো দিবা কমিটি গামছা লিয়ে যাক যাও না, একজন ভাই তকিয়ে গুলিয়ে যাও গে ফেটুল লাগানে বুঝা কোয়া ও এক মুরব্বী চাপে দিছ যে জেলা ভারন দিয়ে শরিক কোয়া ও খেও আসন ও যেমনে যাইবা আর আইতা নাই রে বাবু দেখছুন ও তুয়া শরিক হয়ে যাও গে ওয়াজও শুনছই আর তুড়া আল্লাহর রাস্তায় মসজিদের গড় খানো যে জেলা ভারন দিয়ে দেখবা আর যে যত ভারন দেখবা হাসান আলী ও যাক্কা সব দিকে যাক্কা টুফিয়ে গুলিয়ে যাক্কা যে যেটা দি ভারন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়া দিনই ধর মসজিদ খানো সাহায্য করক কাছে। নাজিমউদ্দিন খালফার 1000 টাকা দিবা। নাজিমউদ্দিন ভাই খালফার 1000 টাকা দিবা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। খাস করে তান মা বাপরে মাফ করি দেও আল্লাহ রিজেকের মধ্যে আপনি বরকত দেও বাপর জিন্দেগিরে দূর ফরমাও। দেখো সবে মাশাআল্লাহ সবে দিতরা। আলকাস আলী খালফার 2000 টাকা দিবা। আলকাস আলী ভাই খালফার 2000 টাকা দিবা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। রুজির মধ্যে বরকত দেও বাপর জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও আমিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেখো যে জেলা ভারন লা ইলাহা ইল্লাল্লাহ কাউসারে দিছেন তার নানান নাকি দই তো এক ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ কাউসার আহমদে নানা নানির জন্য দোয়া চাইছেন এক ব্যাগ সিমেন্ট আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল করো। আয় আল্লাহ খাস করে কাউসার আহমদর নানা নানির মাফ করি দাও, দাদা দাদি নানা নানি মা বাপ তামাম রে মাফ করিয়া দেও আমিন। মাশাআল্লাহ যে জেলা দিছেন ওই দেরান বড় বড় নোটাইস যে যেটা দি ভারন মসজিদের ঘর খানো সাহায্য করক কাই আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলে জেলা মসজিদের ঘর সাহায্য করছেন। আশরাফুল ভাই 500 টাকা দিবা তার মা বাবার নেক হায়াত বাড়ি তো। আশরাফুল ভাই 500 টাকা দিবা তার মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ আপনার নাম আল্লাহ আমার জীবন ভাই দিছেন 500 টাকা খাস করি ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার জীবন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও। মনাই 1000 দিবা। মাশাআল্লাহ মনাই ভাই 1000 না আব্দুল বাসিত খালফার 500। আব্দুল বাসিত ভাই খালফার 500 মনাই ভাই 1000 মনাই ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও তার মা বাপরে মাফ দেও রিজেকের মধ্যে বরকত দেও বাপর জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আমার খালফার আপনার বান্দা আব্দুল বাসিত সাহেব 500 টাকা দিয়ে সদকারে কবুল করো, রোজির মধ্যে বরকত দেও বাপর জিন্দেগিরে দূর ফরমাও আমিন। লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা ইনু যতই হাত বাড়াইছি আল্লাহ শাবান চান্দর খাতিরে আল্লাহ আমরা জমাতবাসীর মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ কত মানুষে গত বছর সবে বরাত পাইছন শাবান চাঁদ পাইছন এবার নাই কবরবাসীর ভাই আল্লাহ সামনে আনেওয়ালা একটা রাইত আছে একটা দিন। ইয়া আল্লাহ শাবান চাঁদর 14 তারিখ রাইত আমরা সারারে যদি হায়াতে রাখো জাগ্রত থাকে ইবাদত বন্দেগি আমরা করার তৌফিক দিও। আল্লাহ আমরা জমাতবাসীর মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার উস্তাদ আগলার দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরারে মাফ করো, আমরার জাগির বাড়ির তামাম রে আল্লাহ আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অকলার বিমারটি আপনি শিফা দান ফরমাও।
আয় আল্লাহ যারা পড়াশোনা তাসন, যারা সামনে পরীক্ষা দিতে আপনি কামিয়াবি নসিব করো। অনেক ভাই এনতে পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন, রুজি নাই ইয়া আল্লাহ। আল্লাহ এর আর রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় আছেন, আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার অত্র এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। এই মসজিদরে জমাত দিয়া বাদ করিয়া দেও। মসজিদে যত সাহায্য করছেন আল্লাহ, ইতা মানুষরে কোনোদিন গরিব বানাইয়া অভাবী বানাইয়া দুনিয়ার জমিন খান্দাইও না রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত আনতা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো। ফিলিস্তিনের জমিন খানটা আল্লাহ আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ। মসজিদুল আকসার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ। এই জমাত আমরা যত হাত বাড়াইছি, খার দিল কোন আশাকে কোন মুসিবত ইয়া আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু